শুরু করবো আমরা। 20-21 জনের মতো দেখা যাচ্ছে, 20 জনের মতো। শুরু করবো নাকি? না, হ্যাঁ স্যার, জি স্যার, শুরু করতে পারবেন। হুম, আমাদের একটা লাস্ট চ্যাপ্টার, এটা লাস্ট চ্যাপ্টার হবে এখানে। স্যার, ওই একটা হুম, ইনফরমেশন জানানোর ছিল স্যার। বলো। ওই স্যার, আপনি স্যার ওই লাস্ট সেমিস্টারে এই কোর্সটা কে নিছিল সেটা জানতে বলছিলেন না? ওইটা অত একটা ইম্পর্টেন্ট না, যাই কে কে নিছিল বলো। ওই স্যার, ওইটা হচ্ছে ঋষিতা ম্যাডাম নিছিল আমাদের। ও আচ্ছা, তোমাদের ম্যাডাম নিছিল। আচ্ছা, উনি কি তোমাদের ম্যাথের টিচার? না স্যার, উনি হচ্ছে মেনলি স্যার ট্রিপলির টিচার, ট্রিপলি ম্যাডাম। ও আচ্ছা, ঠিক আছে তাইলে দেখো। এইখানে আমাদের সিলেবাসে টোটাল 4টা মেথড আছে, হ্যাঁ। টেলর সিরিজ মেথড। লেখা কি বোঝা যায় না আরো বড় করতে হবে? জি স্যার, বোঝা যাচ্ছে। আজকে আর কোনো স্লাইড করি নাই, সময় পাই নাই স্লাইড বানানোর। তো আমি একেবারে ওই বইটা এবং আহ, আরেকটা শিট, যেখানে মোটামুটি সবকিছু একসাথে পাওয়া যাবে, দুইটা থেকে একসাথে দেখাই দিচ্ছি। ওকে, আমাদের এখানে টপিকস হচ্ছে এই টেলর সিরিজ মেথডটা আছে, অয়লার্স মেথড আছে, মডিফাইড অয়লার্স মেথড, রাঙ্গাগাট্টা মেথড, 4টা মেথড আছে। তা আমি কিছু পার্ট এখান থেকে দেখাচ্ছি, কিছু পার্ট বই থেকে দেখাচ্ছি, যে এখান থেকে তোমাদের কাছে সহজ মনে হবে। তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের টেলর সিরিজ মেথড। আমি বইটাতে যাই, দেখি কি আছে। আমি ওইটা একটু দেখছিলাম আগে। ঠিক আছে, বইটাও মনে হয় আরো সহজ হবে এটা থেকে। একই জিনিস, বইটাকে আসলে ওরা কপি করছে বইটা থেকেই। ওই ওই ওইটাও আরেকটা রাইটারের বই, দুটো অলমোস্ট সেম লেখা। তাহলে এখানে আহ কাজটা কি? কাজটা হচ্ছে যে আমাদের প্র্যাকটিক্যালি অনেক প্রবলেমকে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মাধ্যমে মডেলিং করতে হয়। একটা প্র্যাকটিক্যাল প্রবলেম। এখন ডিফারেন্সিয়াল, আমি কখন বলবো যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মাধ্যমে মডেলিং করা লাগে? তা আমরা জানি যে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে ডিফারেন্সিয়েশনের কাজটা কি? যে পরিবর্তনের হার নিয়ে আলোচনা করা, মানে যেখানে কোনো কিছু পরিবর্তন হবে, এইরকম কোনো বিষয় থাকবে, পরিবর্তন হবে। তাহলে পরিবর্তনের হার যখন আসবে তখন ডেরিভেটিভ আসবে, আর ডেরিভেটিভকে নিয়ে আমরা ফর্ম করি একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো ডিফারেন্সিয়াল ইকুয়েশন গুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করি। একটাকে বলা হয় অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আরেকটা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন গুলো হচ্ছে অ্যাডভান্স লিনিয়ার অ্যালজেব্রার কাজ, অ্যাডভান্স নিউমেরিক্যাল অ্যানালাইসিসের কাজ। এখানে আর এটা থাকে না। তাহলে এলিমেন্টারি লিনিয়ার অ্যালজেব্রাতে শুধুমাত্র ওডি থাকে। ইভেন ওডির শুধুমাত্র ফার্স্ট অর্ডার, যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ওডি বুঝো তো, ওডি আর পিডি এটা বুঝো তো। অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন আর পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন বুঝো তো এটা? না, এটা জি এটা স্যার। ব্যাখ্যা করা লাগবে? আচ্ছা, তাইলে ওডি। তাহলে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ভিতরে শুধুমাত্র একটা ক্লাসিফিকেশন, সেটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। শুধুমাত্র এটাকেই আমরা নিউমেরিক্যালি এখানে সলভ করব। তার মানে বুঝো যে এরপরের যেই হায়ার অর্ডারের যে ডেরিভেটিভ থাকে বা হায়ার অর্ডারের যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন গুলো থাকে, ওইগুলো আরো বেশি কমপ্লিকেটেড, যার কারণে আমাদের এগুলা অ্যাডভান্স নিউমেরিক্যাল অ্যানালাইসিসের টপিক হয়। তাহলে আমাদের এখানে কাজ হচ্ছে শুধুমাত্র ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে নিয়ে ডিল করা। তাহলে একটা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যে স্ট্যান্ডার্ড ফর্ম, সেটা হচ্ছে এটা ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু এফ অফ এক্স ওয়াই। ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানে কি? যে এমন একটা ইকুয়েশন যেখানে আমাদের কোনো ডেরিভেটিভ ইনভলভ থাকবে, ডেরিভেটিভ টার্ম ইনভলভ থাকবে। তাইলে 8.1 এর এই ইকুয়েশনটাকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলা হচ্ছে, কারণ হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, এই যে ডেরিভেটিভ টার্মটা এখানে ইকুয়েশনটাতে আছে, যে কোনো এক জায়গায় থাকলেই হবে। তারপরে আদার্স তোমার অন্যান্য ফাংশন থাকতে পারে, কোনো কনস্ট্যান্ট থাকতে পারে, জিরো থাকতে পারে, কোনো সমস্যা নাই। তাহলে 8.1 এর এটাকে আমরা বলি স্ট্যান্ডার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে ডিওয়াই বাই ডিএক্স ফার্স্ট অর্ডার, এটা হচ্ছে শুধুমাত্র ফার্স্ট অর্ডারের জন্য। তাহলে ফার্স্ট অর্ডার মানে শুধুমাত্র ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ থাকবে ইকুয়েশন। তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু এফ অফ এক্স ওয়াই, এক্স এর যে কোনো একটা ফাংশন রাইট পাশে থাকলো। দেন মোর স্পেসিফিক্যালি আমরা এই ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে সলভ করব শুধুমাত্র ইনিশিয়াল ভ্যালু প্রবলেমের জন্য। এখানে আবার দুই ধরনের ক্লাসিফিকেশন, একটাকে বলা হয় ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, আরেকটাকে বলা হয়
বাউন্ডারি ভ্যালু প্রবলেম, এগুলো নাম নিশ্চয়ই তোমরা যদি কোথাও ডিফারেন্সিয়াল ইকুয়েশন টপিকস গুলো পড়ে থাকো কোনো একটা কোর্স আগের কোর্সে, তাহলে এগুলো সম্পর্কে জানার কথা যে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম এবং বাউন্ডারি ভ্যালু প্রবলেম। ইনিশিয়াল ভ্যালু প্রবলেম হচ্ছে যদি একটা মাত্র পয়েন্টে কোনো একটা কন্ডিশন জানা থাকে, যেটাকে আমরা ডিনোট করি, ম্যাথমেটিক্যালি ডিনোট করি এই যে এটার মাধ্যমে ওয়াই এক্স জিরো ইকুয়ালস টু ওয়াই জিরো। এটার মানে হচ্ছে এক্স এর মান যখন এক্স জিরো, ওয়াই এর মানটা হচ্ছে ওয়াই জিরো, এটা জানা আছে। এখন এটা কেন দরকার? আমরা জানি যে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে যখন তুমি সলিউশন করবা, যেহেতু এটাতে ডেরিভেটিভ টার্ম ইনভলভ, তাইলে এর সলিউশন পেতে হলে তোমাকে অবশ্যই ইন্টিগ্রেশন করতে হবে। কারণ একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন মানে হচ্ছে সেখানে এক্স এবং ওয়াই ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে একটা রিলেশনশিপ বিল্ড আপ করা, একটা রিলেশনশিপ বিল্ড আপ করা কার মধ্যে? এক্স এবং ওয়াই, দ্যাট মিনস ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে। তাহলে যেহেতু ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাতে, এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাতে যেহেতু ডিওয়াই ডিএক্স আছে, ডেরিভেটিভ টার্ম আছে, তাহলে যেই মেথডই আমরা অ্যাপ্লাই করি না কেন, নিউমেরিক্যাল ছাড়া অ্যানালাইটিক্যালি আমরা যেই মেথডই অ্যাপ্লাই করি না কেন, দেখা যায় যে কোথাও না কোথাও গিয়ে এটাকে ইন্টিগ্রেট করা লাগে। কেন? ওই ডেরিভেটিভটাকে রিমুভ করার জন্য। কারণ আমরা জানি যে ক্যালকুলাসে ডেরিভেটিভ এবং ইন্টিগ্রেশন এরা কি করে? একটা আরেকটাকে ক্যান্সেল করে। তাহলে এখন ইনিশিয়াল ভ্যালু প্রবলেমটা কেন দরকার? এটা দরকার হচ্ছে সেই জন্য যে আমরা 8.1 এই ইকুয়েশনটাকে যদি ইন্টিগ্রেট করি কি পাওয়ার জন্য? সলিউশন পাওয়ার জন্য, ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন পাওয়ার জন্য, তাহলে সেখানে কিন্তু একটা কনস্ট্যান্ট আসবে। কারণ আমরা জানি যে ইন্টিগ্রেট করলে ইন্টিগ্রেশনের পরে কিন্তু একটা কনস্ট্যান্ট আসে, তাহলে একটা কনস্ট্যান্ট আসবে। এখন কনস্ট্যান্টের মান তো আমরা জানি না, তাহলে কনস্ট্যান্টের মানটা যেহেতু আমরা জানি না, যার কারণে সলিউশন গুলো কি হবে? এ ফ্যামিলি অফ কার্ভ হয়। এই ফ্যামিলি অফ কার্ভ বলতে এখন কেন আবার এখন এই ফ্যামিলি অফ কার্ভ বলতেছি, খেয়াল করে দেখো যে আমরা বলতেছি এখানে এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা সলিউশন হচ্ছে এক্স ওয়াই এর ভিতরে একটা রিলেশনশিপ, এক্স ওয়াই এর ভিতরে একটা সম্পর্ক, দ্যাট মিন্স এক্স ওয়াই এর একটা ফাংশন। এখন বলতে পারো রাইট পাশে যে এফ অফ এক্স ওয়াই আছে এইটাই না, এটা তো ইন্টিগ্রেট করে দেবো, একটু পরে আমরা দেখবো এটাকে আমরা ইন্টিগ্রেট করে দেবো। ইন্টিগ্রেট করে দিলে এটা তো আর এফ থাকবে না। ধরে নিলাম সলিউশনটা হচ্ছে জি অফ এক্স ওয়াই। তো যেহেতু এটাকে ইন্টিগ্রেট করা হয়েছে, তাইলে কোনো না কোনো একটা স্টেজে গিয়ে, দ্যাট মিন্স যখন গিয়ে ইন্টিগ্রেশনটা শেষ হবে, তখন কিন্তু আমাদের এখানে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আসবে। যেহেতু ইন্টিগ্রেশন কনস্ট্যান্টের মানটা আমরা জানি না, যার কারণে আমরা এখানে জি অফ এক্স ওয়াই কি পাবো? এ ফ্যামিলি অফ সলিউশন। সলিউশন মানে এক্স ওয়াই এর মধ্যে সম্পর্ক, তার মানে আমরা জিওমেট্রিক্যালি সেটা কি পাবো? একটা কার্ভ পাবো, একটা কার্ভ পাবো। তাইলে এখানে শুধু একটা কার্ভ পাবো না, আমরা এ ফ্যামিলি অফ কার্ভ পাবো। কেন? ওই যে কনস্ট্যান্টের মান জানি না, তাহলে কনস্ট্যান্টের ভিন্ন ভিন্ন মানের জন্য আমরা ভিন্ন ভিন্ন ফ্যামিলি অফ কার্ভ পাবো। এখন যেহেতু ফ্যামিলি অফ কার্ভ রিপ্রেজেন্ট করে জেনারেল সলিউশন, জাস্ট একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের স্ট্রাকচারটা শো করে, তাহলে একটা স্পেসিফিক সলিউশনের জন্য আমাদের কি করতে হবে? ওই কনস্ট্যান্টের মানটা বের করতে হবে। আর ওই কনস্ট্যান্টের মানটা বের করার জন্য আমাদের দরকার লাগবে একটা কন্ডিশন। এই কন্ডিশনটাকে বলি আমরা ইনিশিয়াল কন্ডিশন। তাহলে 8.1 এর বি এই ইকুয়েশনটা হচ্ছে বলা হয় ইনিশিয়াল কন্ডিশন। এটার মানে কি? এক্স ইকুয়ালস টু এক্স জিরো, এটার মান দেয়া আছে। ধরো এক্স এর মান 1, ওয়াই এর মান হচ্ছে 2, বিষয়টা এরকম ওয়াই অফ 1 ইকুয়ালস টু 2, তাহলে এটা মিনিং হচ্ছে এক্স ইকুয়ালস টু 1 হলে ওয়াই এর মান হবে 2। তাহলে এই কন্ডিশনটা যখন তুমি সলিউশনটাতে বসাবে, ওই আমাদের কনস্ট্যান্টের মানটা চলে আসবে। কনস্ট্যান্টের মান যখন তুমি ফিক্স করে ফেলছো, তখন আর এ ফ্যামিলি অফ কার্ভ হয় না, সেটা হয়ে যায় কি? একটা কার্ভ। তার মানে একটা স্পেসিফিক সলিউশন পাওয়া যাবে। তাহলে এই কাজটা করব আমরা এই নিউমেরিক্যালি এখানে। এখন নিউমেরিক্যালটা কেন দরকার? যেহেতু এখানে ইন্টিগ্রেশনের বিষয় আসতেছে, আমরা জানি যে ইন্টিগ্রেশনটা অত সহজ একটা কাজ না। আমরা গত ক্লাসে দেখছিলাম, আমি নরমালি তোমাকে বললাম ই টু দি পাওয়ার এক্স স্কয়ার এটাকে ইন্টিগ্রেট করো, তাহলে এটা আমাদের যে অ্যানালাইটিক বিভিন্ন ফর্মুলা আছে বা প্যাটার্ন আছে, এটা দিয়ে আসলে ই টু দি পাওয়ার এক্স স্কয়ার এর ইন্টিগ্রেশন আমরা করতে পারবো না। তাহলে সেম একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ভিতরে ওই যে এফ অফ এক্স ওয়াই আছে, এই পাশে যদি আমি রাইট পাশে এরকম লিখে দিই ই টু দি পাওয়ার এক্স স্কয়ার ইনটু ওয়াই, এটা আর ইন্টিগ্রেট করতে পারবো না আমরা, না আমাদের অ্যানালাইটিক প্রসেস ওইখানে স্টপ। তাহলে নিউমেরিক্যালি এইটাকে আমরা সলিউশন করতে পারবো, একটা অ্যাপ্রক্সিমেট সলিউশন দেখাইতে পারবো। তাহলে এটা হচ্ছে আমাদের সামারি। তাহলে এখন নিউমেরিক্যালি আমরা যে সলিউশন গুলো পাই, সলিউশন গুলো দুই ক্যাটাগরিতে আসে। একটা হচ্ছে একটা সিরিজের মাধ্যমে। তাহলে আমরা জানি এখানে ওয়াইটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এক্সটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অলওয়েজ। তাহলে ওয়াইটা এক্স এর একটা পাওয়ার সিরিজ হিসেবে সলিউশন পাই। এটা যদি ডিফারেন্সিয়াল ইকুয়েশন তোমরা মানে ডিপলি পড়ে থাকো, তাহলে ওইখানে একটা চ্যাপ্টারই আছে সিরিজ সলিউশন। একটা
ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে যখন আমরা সলিউশন করি তার একটা সিরিজ সলিউশন পাওয়া যায়। তাহলে এখানেও সেম, যে 8.1 এর এ, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশনটা একটা ফর্ম হচ্ছে এক্স এর একটা পাওয়ার সিরিজ হিসেবে আসে, আরেকটা ফর্ম হচ্ছে এক্স এবং ওয়াই এর কিছু টেবুলেটেড ভ্যালুর মাধ্যমে সলিউশনটা পাওয়া যায়। তাহলে এখন এক্স এবং ওয়াই এর টেবুলেটেড ভ্যালুর মাধ্যমে পাওয়ার মানে কি, যে তুমি এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াই এর ভিন্ন ভিন্ন মান পাইলা। তো এক্স এর ভিন্ন ভিন্ন মান আর ওয়াই এর ভিন্ন ভিন্ন মান পাইলে এটা যদি আমরা গ্রাফিক্যালি প্লট করি তাহলে কি পাবো, ওই কার্ভটা পেয়ে যাবো। তাহলে ওই এক নম্বরে পাচ্ছি ডিরেক্ট ফাংশন, আর দুই নম্বরে পাচ্ছি কতগুলা পয়েন্ট। তাহলে পয়েন্ট গুলাকে যখন আমরা প্লট করব, তাহলে ওই প্লট করার পরে আমরা তো পয়েন্ট গুলাকে কি করব, যোগ করব, কানেক্ট করব। তাহলে কানেক্ট করলে এটা আবার কাকে রিপ্রেজেন্ট করবে, ওই এক নাম্বার ইকুয়েশনটাকে রিপ্রেজেন্ট করবে। তাহলে এইখানেও আমরা এই দুই ধরনের সলিউশন পাবো। তাহলে এই দুই ধরনের সলিউশন কার মাধ্যমে বের করবো, এখানে কতগুলো স্পেসিফিক টেকনিক আছে। তাহলে প্রথমটা কাজ করা হয় টেইলর এবং পিকার্ট সিরিজ, এগুলোকে বলা হয় টেইলর সিরিজ মেথড, পিকার্টস মেথড। তো পিকার্টস মেথডটা তোমাদের সিলেবাসে নেই, আছে শুধু টেইলরস মেথড। আমরা টেইলরস মেথডটা ইন ডিটেইলস দেখবো। টেইলরস এবং পিকার্টস মেথডের মাধ্যমে আমরা যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন তার সলিউশনটা পাই ইন টার্মস অফ এ পাওয়ার সিরিজ অফ এক্স, এক্স এর একটা পাওয়ার সিরিজের মাধ্যমে। আর এরপরের যেগুলো আছে যেমন অয়লার্স মেথড, মডিফাইড অয়লার্স মেথড, রঙ্গাকাট্টা মেথড, এটা আছে এখানে, এটার সাথে মডিফাইড আছে, আর বাকিগুলো নাই। ওকে, এই মেথড গুলো ইউজ করে আমরা পাই দুই নম্বর কেসটা। দ্যাট মিন্স এখান থেকে কতগুলো এক্স ওয়াই এর মান পাবো আমরা। তাহলে ওই এক্স ওয়াই এর মানগুলোর মাধ্যমে আমরা সলিউশনটাকে আইডেন্টিফাই করতে পারবো। তাহলে এটাকে আমরা বলি স্টেপ বাই স্টেপ। সেকেন্ড কেসটা যেটা সেটাকে আমরা বলি স্টেপ বাই স্টেপ মেথড। এটা রিজনটা কি, স্টেপ বাই স্টেপ মেথড। আর আরেক প্রথমটা যেটা সেটা হচ্ছে ডিরেক্ট, একদম ডিরেক্ট আমরা পেয়ে যাই। ঠিক আছে, তারপর ওইখানে ইনিশিয়াল মান অথবা এক্স, আমরা জানি যে আমাদের দরকার লাগে কি এক্স এর একটা স্পেসিফিক মানের জন্য ওয়াই এর মানটা কত সেটা বের করি। তাহলে ওই সিরিজ সলিউশনটা বের করার পরে এক্স এর মানটা যখন বসে দেবো তখন ওয়াই এর মান আমাদের অটোমেটিক চলে আসবে। আর সেকেন্ডটাতে হচ্ছে আস্তে আস্তে করে এক্স এর মান আস্তে আস্তে করে আমরা আগাবো, ওয়াই এর ডিজায়ার সলিউশনটা আমরা পাবো। তাহলে সেকেন্ড মেথডটাকে বলা হচ্ছে স্টেপ বাই স্টেপ মেথড। কেন, কারণ এইখানে বিষয়টা এরকম হবে যে এক্স এর মানগুলো আমি একটু একটু করে আগাবো, ওয়াই এর মান একটু একটু করে পাবো। তার মানে এখানে একটার পর একটা স্টেপ আগাতে হবে তোমাকে। প্রথম একটা স্টেপ, ধরো এক্স জিরোতে একটা মান পাবো, যেহেতু এক্স জিরোতে তো সলিউশন দেয়াই আছে। এরপরে এক্স জিরো প্লাস এইচে গিয়ে আরেকটা মান পাবো ওয়াই এর, এক্স জিরো প্লাস টু এইচে গিয়ে আরেকটা মান পাবো, এক্স জিরো প্লাস থ্রি এইচে গিয়ে আরেকটা মান পাবো। তাহলে একটার পর একটা আমরা মান পেতে থাকবো। তাহলে কি একটা স্টেপ বাই স্টেপ যাচ্ছি, একটা একটা স্টেপ করে যাচ্ছি। প্রথমে এক্স জিরো, এরপর এক্স জিরো প্লাস এইচ, এরপর এক্স জিরো প্লাস টু এইচ, স্টেপ বাই স্টেপ। এই জন্য এটাকে নামকরণ করা হয়েছে স্টেপ বাই স্টেপ মেথড। ওকে, ওকে, তাহলে এখানে আমি এই যে ইনিশিয়াল কন্ডিশন আর স্পেসিফাইড বাই দ্য ইনিশিয়াল পয়েন্ট অনলি আর কল দ্য ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, এগুলো অলরেডি আমি এক্সপ্লেইন করছি। ইনিশিয়াল ভ্যালু প্রবলেম এবং বাউন্ডারি ভ্যালু প্রবলেম। তো ইনিশিয়াল ভ্যালু প্রবলেম বলি যদি এক্স এর কোনো একটা স্পেসিফিক মানের জন্য ওয়াই এর মানটা দেয়া থাকে, এটাকে বলি আমরা ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। আর যদি এক্স এর ভিন্ন ভিন্ন দুইটা মানের জন্য ওয়াই এর মান দেয়া থাকে তখন সেটাকে আমরা বলি বাউন্ডারি ভ্যালু প্রবলেম। এক্স এর দুইটা ভিন্ন মান, তার জন্য ওয়াই এর মান যদি এরকম কিছু দেয়া থাকে সেটাকে আমরা বলি বাউন্ডারি ভ্যালু প্রবলেম। সেই বাউন্ডারি ভ্যালু প্রবলেম গুলো হচ্ছে আমাদের অ্যাডভান্সড নিউমেরিক্যাল অ্যানালাইসিস এর পার্ট, এটার না, এটার পার্ট না। তাহলে আমাদের এখানে শুধু কাজ হচ্ছে এই ইনিশিয়াল ভ্যালু প্রবলেম গুলোকে নিয়ে। ইনিশিয়াল ভ্যালু প্রবলেমটা কি রকম, কিছু কি বুঝছো? এখানে যদি আমি থিওরিটিক্যালি দেখাইছি, বিষয়গুলো এক্সপ্লেইন করছি, এটা কি বুঝছো? আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই সরাসরি প্রবলেমটা কি রকম। এই যে দেখো, এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, y প্রাইম ইকুয়ালস টু x মাইনাস y স্কয়ার। তাহলে y প্রাইম মানে dy বাই dx, রাইট পাশে x মাইনাস y স্কয়ার, এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আর y জিরো ইকুয়ালস টু 1, এটা আমরা রিড করি কিভাবে, x এর মান যখন জিরো, এটা রিড করা হয় হচ্ছে, এটা হচ্ছে x এর মান, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানটা দেয়া আছে। তাহলে y এর মানটা হচ্ছে 1, তার মানে x ইকুয়ালস টু 0, x এর একটা মানের জন্য y এর মানটা দেয়া আছে, এটাকে বলা হয় ইনিশিয়াল কন্ডিশন। তাহলে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ দ্য ইনিশিয়াল কন্ডিশন ইজ টার্মড এজ দ্য ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। বোঝা গেছে কথা এতটুকু? সবাই কি বুঝছো এতটুকু কথা? জি স্যার। তাহলে আমরা এখন আসি যে টেলর সিরিজ মেথডটা কি। টেলর সিরিজ, এটার কি নাম শুনছো আগে? ক্যালকুলাস 1 এ নাম শোনো নাই? টেলর সিরিজ মেথড
নাম শুনছো? জি স্যার শুনছিলাম। ওকে। আরো মনে আছে টেলর সিরিজটা? আরো কি মনে আছে? স্যার 1 প্লাস এক্স, হুম, হুম, তারপরে ফাংশনের প্রথম ফার্স্ট ডেরিভেটিভ, তারপরে প্লাস এক্স হুম। স্কোয়ার বাই টু ফ্যাক্টরিয়াল, ফাংশনের সেকেন্ড ডেরিভেটিভ। এক্স স্কোয়ার না, এইচ স্কোয়ার বাই টু ফ্যাক্টরিয়াল। এটাকে কি বলা হয়? ওকে, হইছে। হ্যাঁ, তোমারটা যেটা বলছো সেটা ঠিক আছে। এটাকে বলা হয় এফ অফ, ধরো এ প্লাস এইচ অথবা এক্স জিরো প্লাস এইচ অথবা এক্স প্লাস এইচ। এক্স প্লাস এইচ বলতে কি বোঝায়? তাহলে এক্স যেই কোনো একটা পয়েন্ট, এক্স একটা পার্টিকুলার পয়েন্ট, তো এফ এক্স ফাংশনটা দেয়া আছে। তাহলে এক্স এর সারাউন্ডিং বলা হয় এক্স এর নেইবারহুড। যে এক্স এর সারাউন্ডিংস এ কোনো একটা ফাংশনকে আমরা ইনফাইনাইট সংখ্যক টার্মস এর যোগফল হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি, এটাকে বলা হচ্ছে টেইলর সিরিজ। আচ্ছা ঠিক আছে, এটা মনে আছে তোমাদের দেখতেছি। তাহলে আমরা আসি এখন টেইলর সিরিজ এর মাধ্যমে কিভাবে একটা ওডি কে সলিউশন করা যায়। তাহলে আমাদের আগের মতোই এখানে y প্রাইম ইকুয়ালস টু এফ অফ এক্স ওয়াই, এটা হচ্ছে আমাদের গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ দ্য ইনিশিয়াল কন্ডিশন y x 0 ইকুয়ালস টু y 0। ঠিক আছে, তাহলে 8.1 এ y প্রাইম ইকুয়ালস টু এফ অফ এক্স ওয়াই, এটা যদি ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয় তাহলে তার সলিউশনটা কত? আমরা কি বলছি, কি জানি আমরা সলিউশন বলতে কি জানি? কিসের মান বের করা? একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সলিউশন করা মানে কিসের মান বের করা? আমি তো একটু আগে এক্সপ্লেন করে গেছি। একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সলিউশন করা, তাহলে dy/dx ইকুয়ালস টু আমি বললাম অনলি x। তাহলে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে আমি সলিউশন করব, এটার মানে কি দাঁড়ায় বলতে পারবে কেউ? মনে আছে কি ডিফারেন্সিয়াল ইকুয়েশন কোথায় ছিল তোমাদের? কোন পার্টে ছিল? কোথাও ছিল না মনে হয়, না ডিফারেন্সিয়াল ইকুয়েশন কোথাও ছিল, মনে পড়ে? তো নাকি তোমাদের এখন আছে এটা? তোমাদের এখন কি কি, এই যে আরেকটা ম্যাথ কোর্স যে ওইটাতে কি কি পার্ট ম্যাথে? ভেক্টর আছে তো, এটাও শুনলাম, আর কি পার্ট আছে ওইটাতে? ওটাতে কমপ্লেক্স ভেরিয়েবল, আর লিনিয়ার লিনিয়ার অ্যালজেব্রা। লিনিয়ার অ্যালজেব্রা আছে। তাহলে তোমাদের ফার্স্ট ইয়ারের কি ছিল ডিফারেন্সিয়াল ইকুয়েশন? স্যার ওইখানে ক্যালকুলাস 1 মানে ওইখানে ছিল ওই মনে তো হয়, কিন্তু ক্যালকুলাসের কি? ভালোভাবে পড়ি নাই স্যার, তাই মনে নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে এখন ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি সেটা তো বুঝছো। ডিফারেন্সিয়াল ইকুয়েশন কোনগুলাকে বলি আমরা? ইকুয়েশন তো বলাই হয়েছে যে এমন একটা ইকুয়েশন যেখানে ডেরিভেটিভ থাকবে, আর ওই ডেরিভেটিভটা যদি হয় অর্ডিনারি ডেরিভেটিভ মানে ডিওয়াই ডিএক্স যেটাকে বলি আমরা, দ্যাট মিন্স একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, সেটাকে আমরা বলি অর্ডিনারি ডেরিভেটিভ। আর যদি দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে সেটাকে আমরা বলি পার্শিয়াল ডেরিভেটিভ। তো অর্ডিনারি আর পার্শিয়াল ডেরিভেটিভ সম্পর্কে তো নিশ্চয়ই তোমরা ডিটেলস পড়ছো ক্যালকুলাস, মানে জি স্যার। ফার্স্ট সেমিস্টারের কোর্সটাতে। পার্শিয়াল ডেরিভেটিভ, তাহলে এখানে হচ্ছে আমাদের এটা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তার মানে অর্ডিনারি ডেরিভেটিভ থাকবে এই যে ওয়াই প্রাইম। এই ওয়াই প্রাইম মানে হচ্ছে ডিওয়াই ডিএক্স এটা। তাহলে এখন বলতেছি একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সলিউশন করার মানে কি বোঝায়? একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সলিউশন করার মানে বোঝায় যে এখান থেকে ওয়াই এর মানটা বের করা। যেমন আমি এখানে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন লিখছি ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ডিএক্স, এটা সলিউশন করলে কিভাবে আসে? তাহলে এটাকে সলিউশন করলে এটাকে বলা হয় ভেরিয়েবল সেপারেবল মেথড। তাহলে এটাকে আমরা এইরকম লিখতে পারি, ঠিক আছে? আমি জাস্ট বোঝানোর জন্য এটা করতেছি, ডিওয়াই ইকুয়ালস টু এক্স ডিএক্স। তাহলে যেহেতু বলছি যে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন হচ্ছে ওয়াই এর মানটা বের করা, তাহলে আমরা এখন লেফট সাইডে ডিওয়াই আছে, রাইট সাইডে এক্স ডিএক্স আছে, তাহলে এটাকে আমরা কি করলে পরে ওয়াই এর মান পাবো? ডেফিনেটলি ইন্টিগ্রেশন করতে হবে। আমি একটু আগেও বলছি যে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন বের করা মানে হচ্ছে ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে কোথাও না কোথাও ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা যদি আমি ইন্টিগ্রেট করি, লেফট সাইডে কি পাবো? ওয়াই পাবো না, শুধু ওয়াই সাপেক্ষে ইন্টিগ্রেট করলে শুধু ওয়াই আসবে। আর রাইট সাইডে আমি কি করতেছি, এক্স কে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতেছি, তাহলে সেটা কত আসবে? এক্স স্কোয়ার বাই ডিভাইডেড বাই 2। টু। এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2, যেহেতু ইন্টিগ্রেট করছি ওই যে একটা কনস্ট্যান্ট লাগবে c। বুঝছো কি কথা? জি স্যার। Okay. তাহলে দেখো, দেখো তো পাইছি কিনা এখন। এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু এক্স, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার সলিউশন হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি। তাহলে এ প্লাস সি মানে হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের মান তো আমি জানি না,
এখন তুমি যদি সি এর মান 1 নাও এটা একরকম কার্ভ হবে, সি এর মান 2 নাও এটা একরকম কার্ভ হবে, সি এর মান 3 নাও এটা একরকম কার্ভ হবে। এটাকে বলা হচ্ছে জেনারেল সলিউশন, এটা কোনো স্পেসিফিক সলিউশন না। তাহলে স্পেসিফিক সলিউশন পাওয়ার জন্য তোমার এই সি এর মানটা জানা থাকতে হবে। এখন এই সি এর মানটা কিভাবে জানবো? যদি ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাতে একটা ইনিশিয়াল কন্ডিশন থাকে, তাহলে এখন ইনিশিয়াল কন্ডিশন মানে কি? ওই যে বললাম যে এটাকে রিড করি আমরা, ধরো বললাম যে y0 ইকুয়ালস টু 1, তার মানে x এর মান যদি 0 হয় y এর মান হবে 1, মিনিংটা এটা। তাহলে এখানে লাস্ট যে সলিউশনটা পাইলাম, এখানে দেখো তুমি x এর মান যদি তুমি 0 বসাও তাহলে y এর মান কত হবে? 1। তাহলে সি এর মানটা কত হবে? x এর মান 0 বসাও, y এর মান তুমি 1 বসাইলা, তাহলে কত পাই? সি এর মানটা 1 পাই না এখানে? বুঝছো কিনা? এই ইনিশিয়াল জি স্যার। কন্ডিশনটা y0 ইকুয়ালস টু 1, এটা আমরা এই সলিউশনে যদি আমরা এখন বসাই তাহলে x এর মান 0 বসাও, তাহলে x স্কয়ার বাই 2 এটা আমরা ভ্যানিশ, আর লেফট সাইডে y এর মান হচ্ছে 1, তাহলে সি এর মান কত আসছে? 1। তাহলে দেখো এই ইনিশিয়াল ভ্যালু প্রবলেমটার সলিউশন হচ্ছে এটা। এখন এটা কিন্তু তোমাকে একটা কার্ভ দিবে, এটা কিন্তু একটা সলিউশন, এটা তুমি এখন জেনারেল সলিউশন বলতে পারবো না, এটা কিন্তু একটা স্পেসিফিক সলিউশন। তাহলে এটা ওই ইনিশিয়াল কন্ডিশনটার কারণে আমি এই সলিউশনটা পাইছি, ঠিক আছে? তাহলে এইটা এটাকে বলা হচ্ছে সলিউশন অফ স্পেসিফিক সলিউশন অফ অ্যান ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। ওকে, এখন মেইন কথা হচ্ছে, তো এটা তো তুমি এক্স আছে বলে না তুমি খুব ইজিলি বলে ফেলতে পারছো যে এটার সলিউশন হচ্ছে এটা। এখন আমি যদি এটা এরকম দেই, এক্স এর পাওয়ার দিলাম, ধরো বললাম এরকম এক্স এর পাওয়ার হচ্ছে আবার ই টু দি পাওয়ার, এইটার আবার পাওয়ার বলছি এক্স স্কয়ার, তাহলে দেখো এটা কত কমপ্লিকেটেড বানাইলাম। এক্স এর পাওয়ার দিছি কত? ই টু দি পাওয়ার এক্স স্কয়ার। আচ্ছা, এটা এটা সহজ হবে, এটা ইন্টিগ্রেশন সহজ হবে। আমি যদি এটাকে জটিল বানাইতে চাই তাহলে কি কি দেয়া যায়? এইটা দেয়া যায়, হ্যাঁ, এটাকে ধরো বললাম আমি এক্স টু দি পাওয়ার 24। এবার কিন্তু আর এটা এত সহজ না, এবার এত সহজ এটাকে তুমি ইন্টিগ্রেশন করতে পারবো না, জটিল হয়ে গেছে। তাহলে এটাকে এখন আমরা নিউমেরিক্যালি সলভ করবো। তাহলে এখন একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন মানে, যেমন আমি 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 যখন জাস্ট এই পার্টটা করলাম, খেয়াল করে দেখো, যখন আমি এটা করলাম, একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন মানে হচ্ছে কি পাওয়া? ওয়াই এর মান পাওয়া ইন টার্মস অফ এক্স, এক্স এর মাধ্যমে পাওয়া, এক্স এর মাধ্যমে সলিউশনটা পাওয়া। তাহলে এই যে এটা পাইলাম, ওয়াইটা কি এফ এক্স এর একটা ফাংশন পাইলাম। তাহলে এখন জেনারেল জেনারেল কেজে এবার আসো আমাদের থিওরিটিক্যালি 8.1 এ, এই যে y প্রাইম ইকুয়ালস টু f অফ xy, তাহলে তার সলিউশনটা কত? yx হচ্ছে তার সলিউশন। যদি yx টা এক্সাক্ট সলিউশন হয় তাহলে yx টাকে আমরা টেলর সিরিজে এক্সপান্ড করতে পারি। ওই যে yx মানে fx, তাহলে fx এর টেলর সিরিজ এক্সপানশন কি? একটু আগে যে বললাম yx ইকুয়ালস টু কি হবে? y0 প্লাস x মাইনাস x0 ইন্টু f প্রাইম x0 প্লাস x মাইনাস x0 হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল f ডাবল প্রাইম x0। তার মানে এইভাবে ডেরিভেটিভ গুলো আস্তে আস্তে আগাতে থাকবে। তাহলে কেউ একজন বলছো যে h, ওই যে h ই হচ্ছে এটা, x মাইনাস x0, x মাইনাস x0 টাই হচ্ছে h। তাইলে ফর্মুলাটা কি দাঁড়ায় দেখো, y0 প্লাস h y প্রাইম 0। দ্যাট মিন্স তুমি যদি একেবারে জাস্ট একটু সার্চ দিয়ে তুমি দেখো টেলর সিরিজের ফর্মুলাটা কি, f অফ x প্লাস h equals to f of x plus h f prime x plus h square by 2 factorial f double prime x, এই যে এইভাবে এটা আগাইতে থাকে, ঠিক আছে? এইটাকে বলি আমরা টেলর সিরিজ, এই সিরিজটাকে বলি আমরা টেলর সিরিজ। তাহলে এই সিরিজটাতে এখন দেখো, যদি এই সিরিজটার মধ্যে যদি আমরা y প্রাইম 0 y ডাবল প্রাইম 0, দেন এরপরে আরো আসতেছে y ট্রিপল প্রাইম 0, y 4 0 4 ডেরিভেটিভ, এরকম এটা ইনফাইনাইট টাইমস কিন্তু এটা চলবে। তাহলে এখানে মজার বিষয় হচ্ছে তোমার ইনফাইনাইট টাইমস পর্যন্ত তোমার যাওয়া দরকার নাই। কেন যাওয়া দরকার নাই? আমরা যেহেতু আগেই বলছি যে নিউমেরিক্যাল সলিউশন যখন আমরা বের করব সেখানে যে এররটা আসবে, এররটাকে আমরা তো ফিক্স করে দেব। যে আমি হয়তো বলে দেবো যে 4 ডেসিমাল পর্যন্ত তুমি এটার সলিউশন বের করো, তোমার 10 ডেসিমাল দরকার নাই, তুমি 4 ডেসিমাল পর্যন্ত বের করো। তাহলে 4 ডেসিমাল পর্যন্ত যখন তুমি বের করবা তাহলে কোথায় গিয়ে তুমি এটা শেষ করে ফেলতে পারবা? এখানে বললাম যে x মাইনাস x0 এটাই হচ্ছে h, তাহলে h টা কি? ওই যে ক্ষুদ্র পরিবর্তন, x এর মানের যে ক্ষুদ্র পরিবর্তন সেটা হচ্ছে h, এই পার্টটা হচ্ছে h।
তাহলে এই এইচটা হচ্ছে কিন্তু ছোট নাম্বার, এটা এমন না যে এইচ এর মান 2 3 4 5 এরকম হইতে পারে। এইচ এর মান হতে পারে 0.1 0.2 0.01 0.001 এরকম ক্ষুদ্র নাম্বার। তাহলে এটা যদি এইচ হয় সেকেন্ড টার্মে, এটা কি হয়ে গেছে, আরো ক্ষুদ্র হয়ে গেছে না? জি স্যার। এইচ স্কোয়ার, এইচ এর মান নিলাম আমি 0.1, তাহলে এইচ স্কোয়ার কত হয়ে গেছে 0.01, রাইট? এইচ কিউব কত হয়ে গেছে 0.001, এইচ টু দ্য পাওয়ার 4 কত হয়ে গেছে 0.00001। তার মানে ওই এররের মান কি হবে, এখানে আমি যত হায়ার ডিগ্রি টার্ম গুলো নেব, এখানে আমরা কয়টা নিয়েছি টার্ম, একটা দুইটা তিনটা, আমরা যখন এরপরের হায়ার ডিগ্রি টার্ম গুলো নেব, আমার ওইখানে এরর এমনিতে 4 ডেসিমাল কে ক্রস করে ফেলবে, তার মানে ওই টার্ম গুলো আমরা কি করতে পারি, ইগনোর করতে পারি, ওই টার্ম গুলো আমরা ইগনোর করে দিতে পারি। আমি বুঝাইতে পারছি বিষয়টা? জি স্যার। জি স্যার। তাহলে এখন যদি আমরা এই ওয়াই প্রাইম জিরো ওয়াই ডাবল প্রাইম জিরো এই মানগুলো যদি আমাদের জানা থাকে, তাহলে খেয়াল করে দেখো, আমার এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ছিল, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাতে কোনো ধরনের ইন্টিগ্রেশন, কোনো ধরনের ডিফারেন্সিয়েশন কিচ্ছু করা লাগবে না। জাস্ট ওয়াই প্রাইম জিরোর মান বসাই দাও, ওয়াই ডাবল প্রাইম জিরোর মান বসাই দাও, যদি জানা থাকে। এখন কথা হচ্ছে আমি কোত্থেকে জানবো, ওই যে একটা ইনিশিয়াল কন্ডিশন দেয়া আছে, এটা থেকে আমরা এটা যে কিভাবে আসে এটা থেকে জানবো, জাস্ট ইনিশিয়াল ভ্যালুটার কারণে এই ওয়াই ওয়াই প্রাইম জিরো ওয়াই ডাবল প্রাইম জিরো ওয়াই ট্রিপল প্রাইম জিরো এইভাবে হায়ার অর্ডার ডেরিভেটিভ গুলার ইনিশিয়াল পয়েন্টে মানটা আমরা জানতে পারবো। তাহলে এই মানগুলো যদি আমি এখানে বসাই দিই, তাহলে দেখো 8.2 তে আর কোনো ধরনের কোনো ডেরিভেটিভ টার্ম থাকবে, কোনো ডেরিভেটিভ টার্ম থাকবে না, কারণ ওই মানগুলো আমরা অলরেডি রিপ্লেস করে দিয়েছি এবং ওই মানগুলো সব কনস্ট্যান্ট মান হবে। তাহলে কনস্ট্যান্টের মানগুলো যখন আমরা এখানে বসাই দিব, আমাদের আর কোনো ডেরিভেটিভ টার্ম থাকবে না। তো ডেরিভেটিভ টার্ম থাকা না থাকার মানেই হচ্ছে এটাই সলিউশন। একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন মানেই হচ্ছে ওখানে কোনো ডেরিভেটিভ টার্ম থাকতে পারবে না, শুধু এক্স আর ওয়াই রিলেটেড টার্ম থাকবে। তাহলে 8.2 দেখো, ওয়াই প্রাইম জিরো ওয়াই ডাবল প্রাইম জিরো, দ্যাট মিন্স সবগুলো ডেরিভেটিভের মান যখন আমরা এখানে রিপ্লেস করে দেব, দেন ওয়াই এক্স একটা এক্স এর এক্সপ্রেশন চলে আসবে। এবং কিরকম এক্সপ্রেশন আসবে দেখো, ওই যে প্রথম টার্মে ওয়াই জিরো মানে কনস্ট্যান্ট, এটা অলরেডি দেয়া আছে 8.1 এর বিতে। এরপরে এক্স মাইনাস এক্স জিরো, তাহলে ওই এক্স হচ্ছে ভেরিয়েবল, এক্স জিরো মানে হচ্ছে আমার ইনিশিয়াল পয়েন্ট। হ্যাঁ, তাহলে এক্স ওয়াই ডাবল প্রাইম ওয়াই প্রাইম জিরো এটা কনস্ট্যান্ট, তারপরে কত এক্স স্কোয়ার, এক্স মাইনাস এক্স জিরো হোল স্কোয়ার মানে এক্স মাইনাস সাম কনস্ট্যান্ট, দ্যাট মিন্স দ্য ইনিশিয়াল পয়েন্ট স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার আসবে, এর পরবর্তী টার্ম থেকে এক্স কিউব আসবে, এরপর এক্স টু দি পাওয়ার 4 আসবে। তাহলে এই জন্য এই টেইলর সিরিজ মেথডটাকে বলা হচ্ছে এটা একটা পাওয়ার সিরিজ মেথড, যে এক্স এর হায়ার পাওয়ারের মাধ্যমে আমরা কোনো একটা ইনিশিয়াল ভ্যালু প্রবলেমের সলিউশনটা বের করতে পারি। এই 8.2 টাই হচ্ছে সলিউশন। তাহলে এখন কথা হচ্ছে এই ওয়াই প্রাইম জিরো ওয়াই ডাবল প্রাইম জিরো এইগুলো আমরা কিভাবে বের করবো, এটা হচ্ছে এখানে মেইন ফ্যাক্ট। তাহলে খেয়াল করে দেখো তো, ওয়াই প্রাইম জিরো অলরেডি এটার মান আমরা বের করে ফেলতে পারবো কোত্থেকে, 8.1 আর 8.1 এর বি থেকে। বিষয়টা কি বুঝছো কিভাবে বের করতে পারবো? আমি একটা একটা করে আগাই। এই যে ওয়াই প্রাইম জিরো, আচ্ছা ফার্স্ট অফ অল ওয়াই প্রাইম জিরো এটা বলতে কি বোঝায়, একটু বলতে পারবা ওয়াই প্রাইম জিরো বলতে কি বোঝায়? ওয়াই জিরোর ফার্স্ট ডেরিভেটিভ। ওয়াই জিরোর ফার্স্ট ডেরিভেটিভ, আর এই জিরোটা দ্বারা কি বোঝায়? স্যার ইনিশিয়াল যে ইনিশিয়াল ভ্যালু। ইনিশিয়াল কন্ডিশন। তার মানে হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন, এটাকে ইনিশিয়াল কন্ডিশন বলি কেন, এটার মানে হচ্ছে যখন এক্স এর মান এক্স জিরো, ওয়াই এর ফার্স্ট ডেরিভেটিভ এর মানটা কত, এটা মিনিংটা হচ্ছে এটা। যখন এক্স এর মান এক্স জিরো, তখন ওয়াই এর ফার্স্ট ডেরিভেটিভ এর মানটা কত, ঠিক আছে? তাহলে এটার মান দেখো আমরা সরাসরি কোত্থেকে পাই, যদি আমরা 8.1 আর 8.1 এর এবি কে প্লাগ ইন করি একটাকে আরেকটাতে। কারণ এখানে ওয়াই এক্স জিরো ইকুয়ালস টু ওয়াই জিরো তুমি বলতেছো, তার মানে এক্স এর মান এক্স জিরো, ওয়াই এর মান ওয়াই জিরো, তাহলে এই এক্স আর ওয়াই এর মানটা তুমি এটা রাইট পাশে বসাই দিতে পারতেছো না এখানে 8.1 এর এতে? ওটা তো বলছো তুমি রাইট পাশে এফ অফ এক্স ওয়াই এর একটা ফাংশন, তাহলে এক্স এর মান এক্স জিরো বসাই দিবা, ওয়াই এর মান ওয়াই জিরো বসাই দিবা, তাহলে তো আর এটা এফ অফ এক্স ওয়াই থাকবে না, এটা হয়ে যাবে কি একটা কনস্ট্যান্ট। তার মানে এই ওয়াই প্রাইম জিরো এটার মান পেয়ে গেলাম, ওই যে এক্স এর মান এক্স জিরো বসাইতে, তাহলে 8.1 থেকে আমরা ওয়াই প্রাইম জিরো এটা পেয়ে গেছি। বুঝছো কিনা দেখো কথা, এটা বোঝা গেছে? জি স্যার। ম্যাথ করলে আরো ক্লিয়ার হবে আর কি, কিন্তু এখানে থিওরিটিক্যালি অপশনটা বুঝতেছো কিনা, যে ওয়াই প্রাইম জিরোটা আমরা কিভাবে পাবো। ওয়াই প্রাইম জিরো জিরো পাবো আমরা 8.1 কে প্লাগ ইন করবো কোথায়, 8.1 এর এতে রাইট পাশে, জাস্ট রাইট পাশে এক্স আর ওয়াই এর মানটা বসাই দেবো, তাহলে ওয়াই প্রাইম সমান একটা কনস্ট্যান্ট মান চলে আসবে, ওইটাই হচ্ছে স্যার আমরা ওই ওয়াই। ফাংশনটাতে জাস্ট এক্স
আর y এর মানটা শুধু মানটা বসাই দিব বসাই দেবো, হ্যাঁ রিপ্লেস করে দিচ্ছি। তার মানে দেখো ইন্টিগ্রেশন অ্যানালাইটিক্যালি যেমন আমাকে এটা ইন্টিগ্রেট করা লাগতো, আমাকে কিছু করা লাগতেছে না এখানে, সরাসরি এটাতে বসাই দিলে আমরা ওয়াই প্রাইম জিরো বের করলাম। এরপরে কত, ওয়াই ডাবল প্রাইম জিরো। এখন এটা কোথা থেকে পাবো? তাহলে ওয়াই প্রাইম যেহেতু 8.1 এর এ এটা দেয়া আছে, এবার যাই ওয়াই প্রাইম ইকুয়ালস টু এফ অফ এক্স ওয়াই এটা দেয়া আছে। তো এটাকে যদি আমরা একবার ডেরিভেটিভ করি তাহলে আমাদের লেফট সাইডে ওয়াই ডাবল ডেরিভেটিভ চলে আসবে, ওয়াই ডাবল প্রাইম চলে আসবে, রাইট? বুঝছো কিনা? জি স্যার। ওকে, জি আর স্যার। রাইট পাশে কত আসবে? এখন ইম্পর্টেন্ট হচ্ছে রাইট পাশে স্যার কত আসবে। f প্রাইম আসবে। এফ প্রাইম, কিন্তু f প্রাইম শুধু কি এফ প্রাইম আসবে এটা? না স্যার, ওই f এফ এর মানে ওর এফ ভিতরে এর আর কি x y এফ এর ভিতরে কে কে আছে? স্যার ইউবি হবে স্যার মনে x হয়। এক্স y আছে, এক্সও আছে, ওয়াইও y আছে। ওয়াই এর ভিতরে কে আছে? এক্স আছে, y এর ভিতরে রাইট? আবার হচ্ছে f x, সরি জি স্যার আবার হ্যাঁ আছে। হ্যাঁ, বিষয়টা এইরকম। তার মানে এইখানে লাগবে আমার টোটাল ডেরিভেটিভ। নাম শুনছো টোটাল ডেরিভেটিভ? নাম শুনছো? টোটাল নাম শোনো নাই? নাম শুনছি মনে হয়। ক্যালকুলাস। দেখো এটার বিষয়টা কি। তাহলে এখানে বিষয়টা হচ্ছে এফ অফ এক্স ওয়াই, এফ অফ এক্স ওয়াই আমি একটা ফাংশন নিলাম, ধরো এক্স স্কোয়ার ওয়াই। তাহলে এফ অফ এক্স ওয়াই মানে এক্স স্কোয়ার ওয়াই। এখন এই এফ এক্স, এই যে ফাংশনটা আছে, এখানে যে ওয়াইটা আছে, এই ওয়াইটা কিন্তু আবার এক্স এর ফাংশন। কেন? কারণ এটা দুই ভেরিয়েবলের ইকুয়েশন। তাহলে দুই ভেরিয়েবলের ইকুয়েশনে জেনারেলি এক্সটাকে আমরা কি ধরি? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর ওয়াইটাকে বলি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো ডিপেন্ডেন্ট বলতে কি বুঝি? ওয়াই ভেরিয়েবলটা কার উপর ডিপেন্ড করতেছে? এক্স এর উপর। তার মানে এখানে যে আমরা রাইট পাশে ওয়াই লিখে রাখছি, এই ওয়াইটার আবার ভিতরে কে আছে? এক্স এর কিছু একটা আছে। আমি কথা বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। তাইলে ওই তাইলে তাইলে এটাকে যখন আমি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, ডেরিভেটিভটা কয়বার করতে হবে? দুইবার করতে হবে না? জি স্যার। তখন এটাকে আমরা বলি ডিএফ। এই ডিএফ, এখন এই ডিএফ মানে কি? তাহলে যখন আমি এটাকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, তাহলে কি করতে হবে? পার্শিয়ালি এটাকে ডেরিভেটিভ করতে হবে। এক্স এর সাপেক্ষে যখন আমরা ডেরিভেটিভ করব এটাতে কি পাবো বলতো? স্যার এক্স এর সাপেক্ষে 2xy ডেরিভেটিভ করলে কত পাবো? 2x 2xy y ওয়াই। dx এখন দেখো dx এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই এটা আছে, এটার ভিতরে কে কে আছে? এক্স স্কোয়ার সে নিজে তো একটা টার্ম। জি স্যার। আমি আমি দাঁড়াও এটাকে আরেকটু অন্যভাবে লিখি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাইলে তোমার বুঝতে আরো সুবিধা হবে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, তাহলে এই এক্স স্কোয়ার সে তো নিজে আছেই এটাতে, সাথে কি আছে? একটা আর একটা টার্ম আছে ওয়াই স্কোয়ার। তাহলে এই ওয়াই স্কোয়ারের ভিতরে কিন্তু কি আছে? x এক্স আবার x আছে, আছে। আবার একটা এক্স আছে। ওই এক্সটা হিডেন আছে, মানে এক্সটা কিভাবে আছে ওয়াই এর ভিতরে এটা কিন্তু এখানে জানা নাই, দেয়া নাই। তুমি এটা বলতে পারবে না যে ওয়াই মানে হচ্ছে এক্স স্কোয়ার। ওয়াই হতে পারে এরকম, এটা ই টু দি পাওয়ার এক্স। মানে এই যে ওয়াই যেটা দেয়া আছে, ওয়াইটা হচ্ছে এক্স এর একটা ফাংশন, হতে পারে এইরকম এটা যে ওয়াইটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। কথা বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। তাইলে এটাকে যখন তুমি ডেরিভেটিভ করবা, এর ফর্মটা আমি আগে ফর্মুলাটা লিখি, এটারে বলা হয় টোটাল ডেরিভেটিভ। কেন? আমার ওই ওয়াই এর মানে দুইবার এটাকে ইন্টিগ্রেট করতে হবে এক্স এর সাপেক্ষে। একবার হচ্ছে এক্স এর সাপেক্ষে, আবার করতে হবে ওই ওয়াইটাকে এক্স এর সাপেক্ষে। তাহলে এটা বিষয়টা স্যার আসবে আমরা এইরকম। যে বলো। ডেরিভেশন করার সময় যে dy লিখে রাখি ওইটাই তো সাথে। ডিওয়াই যেটা লিখি সেটাই ওইটাই। তাহলে এখানে এটা এরকম আসবে, ডিএফ বাই ডিএক্স। ওকে, ডিএফ বাই ডিএক্স এটাকে বলি আমরা প্লাস, এরপরে যেটা আসবে সেটা হচ্ছে পার্শিয়াল ফর্মে, এটাকে বলে পার্শিয়াল অফ ডেল এফ বাই ডেল এক্স, সরি ওয়াই এর সাপেক্ষে, কারণ আমার এখানে তো এটাতে ওয়াই আছে আসলে। তাহলে আমি তো এটাকে এক্স এর সাপেক্ষে সরাসরি করতে পারবো না, আগে করতে হবে কার সাপেক্ষে? আগে করতে হবে ওয়াই এর সাপেক্ষে। আমি তোমাকে বললাম ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ বলো, ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ কত সেটা বলো তো। স্যার 2y dy। 2y dy dx, 2y dy dx আসলে জি স্যার নামটা ঠিক হচ্ছে আছে। 2y dy dx। ঠিক জি আছে? স্যার। তাহলে কি কি করছো তুমি? এটাতে চেইন রুল ইউজ করতে হইছে না? জি স্যার। চেইন রুল ইউজ করতেছিলে যে 2y
দেন ডিওয়াই ডিএক্স। তাহলে এখানে সেম, তাহলে ডেল এফ বাই ডেল ওয়াই, এরপরে আবার কাকে করতে হবে? আবার ওয়াই কে ওয়াই কে করতে হবে। তাহলে এটা কত? ডিওয়াই ডিএক্স। ডিএক্স। এই যে টার্মটা, এটাকে বলে টোটাল ডেরিভেটিভ। এইটাকে করে আমি এফএক্স এর ডেরিভেটিভটা পাবো। বুঝছো কথা? জি স্যার। জি স্যার। তাহলে এই নোটেশনটা হচ্ছে, এই যে আসো দেখাই, যে আমি এখানে যেটা লিখলাম, এই যে ওয়াই এক্স লেফট সাইডে ওয়াই প্রাইম ইকুয়ালস টু এফ অফ এক্স ওয়াই, এটাকে যদি আমি একবার ডেরিভেটিভ করি তাহলে লেফট সাইডে ওয়াই ডাবল প্রাইম ইকুয়ালস টু, যেহেতু রাইট পাশে ফাংশনটা হচ্ছে এফ অফ এক্স ওয়াই, আমরা এটাকে ডিনোট করতেছি এফ প্রাইম। আসলে এফ প্রাইম কি এখানে? এফ এর ভিতরে যেহেতু দুইটা ফাংশন, দুইটা ভেরিয়েবল আছে এক্স এবং ওয়াই, ওদের দুইজনের সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। এক্স কে যখন করব সরাসরি এক্স এর মাধ্যমে চলে আসবে, কিন্তু ওয়াই কে যখন করব ওয়াই এর ভিতর আবার এক্স থাকবে। তাহলে এটাকে আমরা বলি এই এফ কে প্রথমে এক্স এর সাপেক্ষে করা শুধু, দেন প্লাস এফটাকে এবার কার সাপেক্ষে করতে হবে? ওয়াই এর সাপেক্ষে করতে হবে। ওয়াই এর সাপেক্ষে করে ওয়াইটাকে আবার এক্স এর সাপেক্ষে করতে হবে। তাহলে এই ওয়াই প্রাইম এফ অফ ওয়াই, ওই যে এফ অফ ওয়াইটা হচ্ছে ওয়াই এর সাপেক্ষে প্রথমে করা, তারপরে হচ্ছে ওয়াইটাকে এক্স এর সাপেক্ষে করা। তাহলে ওয়াইটাকে যেটা এক্স এর সাপেক্ষে করি সেটাকে আমরা ডিনোট করি ওয়াই প্রাইম দ্বারা। তার মানে এই যে কোনটা কি জিনিস এখানে, এই যে ডেল এফ বাই ডেল ওয়াই, এটা হচ্ছে এই এফ অফ ওয়াই, পার্সিয়ালের নোটেশন এফ ওয়াই। আর এই যে ডিওয়াই ডিএক্স সেটা হচ্ছে ওয়াই প্রাইম। তাহলে এটাকে আমরা ওভারঅল কি লিখতে পারি? এফ অফ এক্স প্লাস ওয়াই প্রাইম। ওয়াই প্রাইম মানে কি? ওয়াই প্রাইম মানে তো এফ অফ এক্স ওয়াই, এটা দেয়াই আছে। তাহলে এফ ইন্টু এফ ওয়াই। তাহলে এই ওয়াই প্রাইমের যে ফার্স্ট ডেরিভেটিভ, এই ফার্স্ট ডেরিভেটিভটা হচ্ছে আলটিমেটলি আমাদের এটা, এটা এটাকে বলা হয় টোটাল ডেরিভেটিভ। এতটুকু বুঝছো কিনা দেখো, ম্যাথ করার সময় আরো ক্লিয়ার হয়ে বুঝবে আর কি। এটা এটা তো থিওরি, জি থিওরি স্যার, বুঝছি। সামটাইমস একটু ডিফিকাল্ট হয়, থিওরি অনেক সময় একটু কঠিনই হয়। আচ্ছা, তাইলে এটা গেল আমার সেকেন্ড ডেরিভেটিভ। তাহলে সিমিলারলি এখন দেখো তুমি এই এফ এক্স এর মান, এফ অফ ওয়াই, এখানে সবকিছু কিন্তু এক্স ওয়াই এর ফাংশন, এই পাশে সবকিছু এক্স ওয়াই এর ফাংশন। তুমি যখন এফ এক্স বলছো এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করে কিছু একটা ফাংশন পাইছো, প্লাস এফ ইন্টু এফ ওয়াই, এফ তো ওই যে গিভেন এটা দেয়াই আছে, আর এফ অফ ওয়াই ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করে এখানে একটা ফাংশন পাইছো। তাহলে এখানে যদি তুমি ইনিশিয়াল কন্ডিশনটা আবার বসাই দাও, কিসের মান? এক্স এর মান আর ওয়াই এর মান, ওই যে এক্স সমান এক্স জিরো ওয়াই সমান ওয়াই জিরো, এই মানটা যখন তুমি এখানে বসাই দিবা, তাইলে এই ওয়াই ডাবল প্রাইমের মানটা কিন্তু কি হয়ে যাবে? কনস্ট্যান্ট হয়ে যাবে। আবার সিমিলারলি এবার কি করব? ওয়াই ডাবল প্রাইমটাকে আমরা আবার কি করব? ডেরিভেটিভ করব এক্স এর সাপেক্ষে, তখন পাবো ওয়াই ট্রিপল প্রাইম। তাহলে এখন ওয়াই ট্রিপল প্রাইম সমান কত হবে? মেইন ফাংশনের এফ ডাবল প্রাইম। তাহলে এটা কিভাবে আসবে? সেম আগের মতো দেখো, এই যে এফ অফ এক্স, এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি কয়টা টার্ম আসবে কি বলতে পারবা? এটাকে যদি ডেরিভেটিভ করি কয়টা টার্ম আসবে? স্যার দুইটা। ওই আগের মতো দুইটা টার্ম আসবে। প্রথমে এক্স এর সাপেক্ষে করতে হবে, তাহলে এক্স এর সাপেক্ষে করলে এফ অফ এক্স এক্স এটা আসবে। এরপরে করতে হবে কি? এফ এক্স কে ওয়াই এর সাপেক্ষে। ওয়াই এর সাপেক্ষে। তাহলে এফ এক্স কে যখন ওয়াই এর সাপেক্ষে করবা কত পাইবা? এফ অফ এক্স ওয়াই। বুঝছো নি? জি এটা স্যার, এটা মনে হয় বুঝতেছো না নাকি? বুঝছি। এফ এক্স কে ডেরিভেটিভ করলে প্রথমে আমি আবার ইরেজ করি, আমি আবার বলতেছি, এফ এক্স কে যদি ডেরিভেটিভ করি তাহলে প্রথম টার্ম আসবে আমার এফ অফ এক্স এক্স, এক্স এর সাপেক্ষে চলে গেল, প্লাস এবার ওয়াই এর সাপেক্ষে যখন করব প্লাস ওই যে টোটাল ডেরিভেটিভ প্লাস এফ অফ এক্স ওয়াই, তারপর ওয়াইটাকে আবার এক্স এর সাপেক্ষে করতে হবে। তাহলে ওয়াই কে যখন এক্স এর সাপেক্ষে করব কি আসবে? ডিওয়াই ডিএক্স। ডিওয়াই ডিএক্স মানে কি? ওয়াই প্রাইম। ওয়াই প্রাইম মানে কি? এফ অফ এক্স ওয়াই, এই যে এফ অফ এক্স। তাহলে এই দুইটা টার্ম আসছে আমার এই এফ এক্স থেকে। সিমিলারলি এই এফ অফ এফ ওয়াই, এটাকে যখন করব এখানে আরো চারটা টার্ম আসবে, কারণ এখানে আবার ইউবি হবে, মানে অনেক লম্বা কিছু, এখানে থিওরিটিক্যালি অনেক কিছু। ওই থিওরি আর ঠিক আছে, আমি জাস্ট এটা বোঝানোর স্যার জন্য দেখাচ্ছি। এই থিওরম তোমাদেরকে দিলে পারবা না ডিরাইভ করতে, আসলে টাফ হয়ে যাবে তোমাদের জন্য, কারণ এখানে ম্যাথের পিওর ম্যাথ জানতে হবে এগুলোতে, পরিট হওয়ার কিছু নেই। আমি জাস্ট এটা বোঝানোর জন্য দেখাই দিলাম। ঠিক আছে, তাহলে সেম এখানে দেখো সব কিছু এক্স ওয়াই এর ফাংশন রাইট পাশে। এখন আবার ইনিশিয়াল ভ্যালু তুমি বসাই দিবা, ওয়াই ট্রিপল প্রাইমের মান পেয়ে যাবে। ফাইনালি তুমি টেলর সিরিজটাকে ওই যে 8.2 যে ইকুয়েশনটা ছিল ওইখানে ওয়াই জিরো প্রাইম ওয়াই জিরো ডাবল প্রাইম এই মানগুলো জাস্ট সব বসাই দেবো, তাহলে আমাদের সিরিজটা চলে আসবে। আমরা এখন একটা এক্সাম্পল দেখি, তাইলে দেখবা খুব ক্লিয়ার হয়ে যাবে। মানে জটিল কিছু নাই, খুব সহজ। এখানে প্রথম দুই তিনটা মেথড সহজ, একটা মেথড ছাড়া। তাহলে এখানে কোশ্চেনটা থাকবে সরাসরি যে ইউজিং
Taylor series expansion solve the initial value problem, this one। এখানে দেখো কিভাবে বলছে কথাটা, from the Taylor series for yx find y of 0 1। তাহলে খেয়াল করে দেখো y এর একটা x এর একটা পার্টিকুলার পয়েন্টে y এর মানটা বের করতে হবে। তাহলে এটা বের করতে গেলে তোমাকে তো আগে yx বের করতে হবে, ঠিক আছে? find y of 0 1 correct to 4 decimal places if yx satisfies। কোশ্চেনটা কি বলছে, yx satisfies। তো yx satisfy মানে কি, y টা হচ্ছে সলিউশন, এটা এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে সলিউশন করে উইথ দ্য ইনিশিয়াল কন্ডিশন y0 equals to 1। তাহলে এটা এখন একটা ইনিশিয়াল ভ্যালু প্রবলেম হয়েছে। তাহলে তুমি থিওরির সাথে কম্পেয়ার করো, লেফট সাইডে y, দ্যাট মিন্স dy dx, রাইট সাইডে x minus y স্কয়ার fxy, xy এর একটা ফাংশন, আর ইনিশিয়াল কন্ডিশন x এর মান যখন 0, y এর মান হচ্ছে 1। তো এখানে একবারে ডিরেক্ট তোমার যে টেলর সিরিজটা ডিরেক্ট লেখা হয়েছে। কিভাবে লেখা হয়েছে, এনি আইডিয়া? টেলর সিরিজটার মেইন ফর্ম কি ছিল? স্যার দেখো আমরা যদি লিখি, প্রথমে এখানে ওই সরাসরি এটা লিখে ফেলছে। ওয়াই হ্যাঁ, এটা দেখো বিষয়টা এরকম, আমি লিখি, আমাকে হেল্প করবা অনেকে। yx ইকুয়ালস টু কি ছিল প্রথমে, y0, yx ইকুয়ালস টু ফার্স্ট টার্ম y0, দেন প্লাস, এরপর কি ছিল, x মাইনাস x0 ডিভাইডেড বাই, কত ছিল, x মাইনাস ইজ x0 ডিভাইডেড y0 বাই মানে ফার্স্ট ডেরিভেটিভ। ফার্স্ট ডেরিভেটিভটা। তাহলে ফার্স্ট ডেরিভেটিভ মানে কি, কিভাবে লিখবো স্যার আমরা, f prime x y, বা y prime x। এখানে y দিয়ে ইন্টিগ্রেট করব, y প্রাইম 0, তারপরে প্লাস, y এরপরে প্রাইম কি, 0, স্যার ব্র্যাকেটের মধ্যে 0 দিলেন যে ওইটা এমনি 0 না? ব্র্যাকেটে ব্র্যাকেটে 0 দেওয়ার মানে হচ্ছে x এর মান যখন 0, y এর মানটা কত, ওই যে এটা যেমন এখানে আমি দিতে ভুলে গেছি, এই জন্য কাছে কনফিউশন লাগছে। এটা y অফ 0, বিষয়টা এটা y অফ 0 প্লাস x মাইনাস, এখানেও x0, x0 বলতে ওই x অফ 0, x0 বলতে x ওই এখানে সাবস্ক্রিপ্ট 0 এর কি, বুঝছো? জি স্যার বুঝছি। অনেক নোটেশন আছে, এইগুলা অল্টারনেটিভ নোটেশন। y প্রাইম 0, এরপরে থার্ড টার্ম কত, x minus x0 whole square x মাইনাস x0 এটার উপরে স্কয়ার divided by 2 factorial ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল ইনটু y ডাবল প্রাইম 0 প্লাস, এইভাবে সিরিজটা চলতেছে, তাই না? এরকম করে সিরিজটা চলবে, এই সিরিজ চলতেছে এটা এভাবে। এই সিরিজটা চলতেছে, তাইলে এখানে দেখো ওই এখানে লাইনটা, তুমি তো আসলে প্রথমে হচ্ছে টেলর সিরিজটা লিখবা, না হলে এই লাইন তো ডিরেক্ট লিখতে তোমার কষ্ট হয়ে যাবে। তাহলে তুমি এখন মানগুলো যত বসাই দাও, y0 এটার মান দেয়া আছে না 1, y অফ 0 মান 1, তাহলে এই যে ফার্স্ট টার্ম 1 দেয়া আছে, তারপরে বের করে চলে গেলে সমস্যা। control z হ্যাঁ, তারপরে x মাইনাস x0, x মাইনাস x0, x0 মানটা কত, 0 না? যার কারণে ওই প্রত্যেকটা দেখো এখানে x হয়ে গেছে, 0 স্যার। এই যে x এর সাথে y প্রাইম 0, এই যে x এর সাথে y প্রাইম 0, যেহেতু x0 এর মানটা 0 আছে এখানে, তারপরে x স্কয়ার, এখান থেকে x স্কয়ার, যে x স্কয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল, 2 ফ্যাক্টরিয়াল মান 2 বসাই দিয়েছে সরাসরি, দেন y ডাবল প্রাইম 0, তারপরে x কিউব বাই 6 y ট্রিপল প্রাইম 0 প্লাস x টু দি পাওয়ার 4 বাই 24 y40। তার মানে এইভাবে সে 5-6টা টার্ম পর্যন্ত তুমি লিখে নিলা সিকোয়েন্সিয়ালি। ওকে, এবার কাজ কি, কাজ হচ্ছে এই যে ডেরিভেটিভের মানগুলো ছিল, ডেরিভেটিভের মানগুলো বের করা। এখন ডেরিভেটিভের মান বের করার জন্য আমাদের কি কি কাজ করতে হবে, কিভাবে আমরা আগাবো? তাহলে ফার্স্ট অফ অল y প্রাইম x এটা দেয়া আছে, তাহলে এটা যেহেতু দেয়া আছে, আর ইনিশিয়াল কন্ডিশন হচ্ছে x এর মান 0, y এর মান 1, তাহলে আমরা যদি এই ফার্স্ট ডেরিভেটিভটাতে x এর মান 0, y এর মান 1 বসাই দেই, তাহলে y প্রাইম 0 মান কত আসে, -1। বুঝছো কথা? জি স্যার। জি স্যার। এরপরের কাজ কি, y ডাবল প্রাইম 0 বের করতে হবে। তাহলে আমার আগে বের করতে হবে কি, এর সেকেন্ড ডেরিভেটিভটা কত সেটা বের করতে হবে। এখন দেখো সেকেন্ড ডেরিভেটিভটা, এই যে রেজাল্টটা যেটা আসছে সেটা বুঝতেছো কিনা। তাহলে প্রথমে কার সাপেক্ষে ডেরিভেটিভ করব, y এটাকে সাপেক্ষে y এর সাপেক্ষে। আমি সবকিছু মুছে ফেলি, আমি শুধু এই পার্টটা রাখি, যে পার্টটা দেখাইতে চাচ্ছি, যে x মাইনাস y স্কয়ার এটাকে ডেরিভেটিভ করব এই y প্রাইম x কে। তাহলে লেফট সাইডে আমার আসলো y ডাবল প্রাইম x, তাহলে রাইট পাশে কিভাবে আসবে, টোটাল ডেরিভেটিভ
টোটাল ডেরিভেটিভ। তাহলে প্রথমে যদি এক্স এর সাপেক্ষে করি, তাহলে টোটাল ফাংশনটাকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে রেজাল্ট কত হবে? অনলি 1। 1 1 ঠিক আছে, তারপরে কি প্লাস, জি স্যার প্লাস সাইন, তারপরে কার সাপেক্ষে? y ওয়াই এর এর সাপেক্ষে সাপেক্ষে। হিসাবে ওয়াইটাকে এক্স এর সাপেক্ষে, চেইন রুল। তাহলে ওয়াই এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি তাহলে কত হবে? -2y, -2y, রাইট? জি স্যার -2y। এরপরে ওয়াই কে আবার এক্স এর সাপেক্ষে, কারণ আমাদের এক্স এর মেইন গোল সাপেক্ষে হচ্ছে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করা। তাহলে -2y, ওই যে dy dx, তার মানে y প্রাইম, এটা আসবে। বুঝছো যে y ডাবল প্রাইম এক্স টা কিভাবে আসছে? জি স্যার জি ওকে, তাহলে এখন সেম, এক্স এর মান 0, আবার y এর মান এটা বসাই দাও। তাহলে এখন দেখো এক্স এর মান যখন আমরা 0 বসাবো, জাস্ট আগের টাইমে এখানে আস্তে আস্তে বসাইতে থাকবো। এখানে দেখো y, তাহলে এক্স এর মান 0 বসাইলে y এর মান কত, কত দেয়া আছে? 1। আর y প্রাইম এর মান অলরেডি আমরা পেয়ে গেছি, এই যে এটা কত, -1 -1। তাইলে y এর মান হচ্ছে 1, y প্রাইম এর মান হচ্ছে -1, তাহলে কত হয়ে গেছে? +2। তাহলে 1 + 2 = y ডাবল প্রাইম 0 জি = 3। বুঝা গেছে? জি স্যার এরপরের ডেরিভেটিভে যাও, তাহলে y ডাবল প্রাইম x, এইটাকে এবার থার্ড ডেরিভেটিভ নেব, এটাকে আরেকবার ডেরিভেটিভ করব। তাহলে লেফট সাইডে ট্রিপল প্রাইম, তাহলে রাইট পাশে আসো আগাও। তাহলে কিভাবে করব? প্রথমে কার সাপেক্ষে? x এর সাপেক্ষে। স্যার x x এর এর সাপেক্ষে সাপেক্ষে করলে ডেরিভেটিভ 0 করলে এটা হবে কত? 0, তার মানে 0 0 আছে, এটা মানে 0টা লেখা হয়নি, 0 আছে। এরপর করব কার সাপেক্ষে? y এর সাপেক্ষে এরপরে যখন y এর সাপেক্ষে করব, খেয়াল করে দেখো ওইখানে y আবার আছে কয়টা? দুইটা দুইটা। তার মানে ওইখানে আবার ইউবি করতে হবে, জি স্যার পেস আছে এটাতে। বুঝা গেছে? জি স্যার হ্যাঁ, তাহলে জি স্যার করো, একটু তাহলে কত লম্বা আর আসবে? কি তাহলে -2y, কত? y y প্রাইম ডাবল প্রাইম, y y ডাবল প্রাইম ডাবল প্রাইম, জি স্যার তারপরে স্যার তারপরে -2y প্রাইম 2y প্রাইম। স্কয়ার তাহলে ওই y টাকে আবার করলে কত আসবে? y প্রাইম, আরেকটা y স্কয়ার প্রাইম। আসবে বুঝা গেছে? জি স্যার জি স্যার তাহলে এটা হচ্ছে থার্ড ডেরিভেটিভ। তাহলে এইখানে আবার দেখো y ডাবল প্রাইমের মান একটু আগে আমরা পেয়ে গেছি 3, y প্রাইমের 3 মানও পেয়ে গেছি। তাহলে এই সবগুলো মান যখন তুমি আবার এখানে বসাই দিবা, এটার মান হচ্ছে -8। -8 বুঝতে পারছি? জি স্যার জি স্যার তাহলে সিমিলারলি এইভাবে তিনবার, এখানে চারবার পাঁচবার দেখাইছে, তোমার এতবার দেখানোর দরকার নেই, তিনবার পর্যন্ত গেলেই হয়। আর তুমি যদি করতে পারো, ডেরিভেটিভ করো। তাহলে এখন দেখো জাস্ট এই মানগুলা, এই যে রাইট পাশে যে মানগুলা পাইছি, এই মানগুলা হচ্ছে আমরা এই টেলর সিরিজের যে এক্সপানশন, ওই টেলর সিরিজের এক্সপানশন এখানে বসাই দেবো। তাহলে দেখো এক্স এর একটা পাওয়ার সিরিজের মাধ্যমে সলিউশনটা আসছে। ফার্স্ট টার্ম 1, সেকেন্ড টার্ম -x প্লাস 3/2x² -4/3x³ দেখো এক্স এর একটা পাওয়ার সিরিজের মাধ্যমে পাইছি। এবার তাহলে দেখো এখানে তোমার যদি কোনো একটা পার্টিকুলার এক্স এর মানের জন্য ওয়াই এর মানটা বের করতে বলে, তাহলে তুমি জাস্ট এক্স এর মানটা বসাই দিবা। তুমি যে এখানে যেটা বলছি, কোশ্চেনের ভিতরে বলছে কি ফাইন্ড y অফ 0.1, তার মানে y অফ 0.1 মানে কি x এর মান হচ্ছে 0.1। তাহলে এই x এর মান 0.1 তুমি এখন তোমার, অলরেডি আমরা তো সলিউশন পেয়ে গেছি, একদম লাস্টের যেই x এর পাওয়ার সিরিজ আছে এটাই সলিউশন। তাহলে এই সলিউশনে তুমি x এর মান 0.1 বসাই দাও। তাহলে খেয়াল করে দেখো ওই যে তুমি এখানে ফিফথ ডিগ্রি টার্মও বের করছে। তাহলে x এর মান এখানে যদি 0.1 বসাও, তাহলে 5বার এটাকে মাল্টিপ্লাই করলে কত হবে? 0.00001। তাই ওইটার অটোমেটিক এমনিও আসবে না হয়তো এখানে। ঠিক আছে, তাহলে এখন ফাইনালি তোমাকে এটা বলছে 4 ডেসিমাল প্লেস পর্যন্ত। তাহলে x এর মানটা তুমি 0.1 এই পুরোটাতে বসানোর পরে যে মানটা আসবে সেখানে পরে তুমি 4 ডেসিমাল প্লেস পর্যন্ত কনসিডার করবে। বুঝা গেছে টেলর সিরিজ? জি স্যার আমরা আরো একটা एग्जांपल দেখি, এবার আরেকটু জটিল টাইপের एग्जांपल দেখি। Given the differential equation y double prime minus xy prime minus y equals to 0 with the initial condition using the Taylor series method, এটা বের করতে বলছে। তাহলে এটা হচ্ছে সেকেন্ড অর্ডার। তাহলে আমরা এটাতে না যাই, যেহেতু তোমার সিলেবাসে হচ্ছে সরাসরি বলাই আছে যে ফার্স্ট অর্ডার। তোমার এখানে তো শেষ দিকে আর কিছু নাই, বইতে তো আর নাই। আচ্ছা, সমস্যা নেই, বইতে যেহেতু নাই তাহলে আমার তোমাদের দুইটাই লাগবে, প্র্যাকটিস করার জন্য লাগবে তো আরো।
থিওরি যেটা এক্সপ্লেন করছি এটা থেকেও দেখতে পারো একই জিনিস। তাহলে এখানে এটা এটা বেশি সহজ আছে। এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়ান, এইটাও মনে হয় সহজ হবে তুলনামূলক। আহ, এটা তো আবার বেশি জটিল হয়ে গেছে। এক্স কিউব প্লাস এক্স ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স, এখানে ইউ ইন্টু ভি এর ডেরিভেটিভ করতে হবে। অনেক লম্বা হবে স্যার। যাবো এটাতে, এটা এটা দেখাবো নাকি? একটু কঠিন করবা? এটা একটু কঠিন হবে আর কি ক্যালকুলেশন, কি বলো? সাহস করে পারবা নি আগাইতে? আমরা এত কঠিন দেবো না, এগুলো পরীক্ষার হলে মাথা খারাপ হয়ে যাবে তোমাদের। এটার ক্যালকুলেশন সহজ আছে, এটা নিজেরা দেখতে পারবা 10.5। এটা একটু দেখাই, কারণ এটাতে কিন্তু একটু জটিল টাইপের ক্যালকুলেশন আসবে ডেরিভেটিভ গুলাতে। আচ্ছা, এটা কিন্তু একটা ড্রব্যাক আছে এই মেথডটার, টেলর সিরিজ মেথডটার। যেহেতু আমাদের এখানে বারবার ডেরিভেটিভ করা লাগতেছে, যে দেখা যাবে যে যদি কোনো কারণে ইউবি এর ডেরিভেটিভ আসে, মানে একটা সার্টেন নাম্বার অফ ডেরিভেটিভ করার পরে কিন্তু তোমার বারবার এখানে টার্মটা অনেক বেশি বড় হয়ে যাবে, লম্বা হয়ে যাবে। এটা একটা ড্রব্যাক টেলর সিরিজের। তো আমরা থিওরিটিক্যালি যখন পড়বো, পরীক্ষার জন্য যখন পড়বো, তখন তো আর তুমি এত বেশি ডেরিভেটিভ নিচ্ছ না, তুমি তিনটা বা চারটা ডেরিভেটিভ নিবা ম্যাক্সিমাম, এর বেশি নেওয়া দরকার নেই। তাহলে এই কোশ্চেনটা দেখো, ফাইন্ড দ্য টেলর সিরিজ মেথড। এটা আসলে বলা দরকার ছিল ইউজিং দ্য টেলর সিরিজ মেথড। ওকে, দ্য ভ্যালুজ অফ ওয়াই এট এক্স ইকুয়ালস টু 0.1 এন্ড এক্স ইকুয়ালস টু 0.2। ওয়াই এর মানটা বের করতে হবে 0.1 এ এবং 0.2 তে। টু প্লেসেস অফ decimal from dy dx equals to x square y minus 1। তাহলে ইনিশিয়াল কন্ডিশন হচ্ছে y0 equals to 1। তাহলে আহ আমরা জানি যে টেইলর সিরিজ মেথডে জাস্ট দরকার লাগবে কি, এটার ডেরিভেটিভের মানগুলো বের করা, হায়ার অর্ডার ডেরিভেটিভের মান বের করা। তাহলে প্রথমে এটাকে আমরা ডেরিভেটিভ করতে থাকি। তাহলে প্রথমে y প্রাইম সমান এটা x স্কয়ার y মাইনাস 1 দেয়া আছে, তাহলে x সমান 0 y সমান 1, এটা যদি বসাই দেই আমাদের ফার্স্ট ডেরিভেটিভের মান y প্রাইম 0, এটা চলে আসলো -1। ফাইন। এখন হচ্ছে এইখানে তোমার যেই জিনিসটা শুধু কেয়ারফুলি করতে হবে সেটা হচ্ছে ওই যে এই ডেরিভেটিভ গুলো একটার পর একটা যে ডেরিভেটিভ আসছে এইটা। তাহলে এটা কিভাবে আসছে দেখো। তাহলে প্রথমে যদি আমরা এটাকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, কত পাবো? প্রথমে এক্স এর সাপেক্ষে করলে এখানে ফাংশনটা হচ্ছে আমার এক্স স্কোয়ার ওয়াই মাইনাস 1। তাহলে এটাকে পুরোটাকে যদি এক্স এর সাপেক্ষে করি, তাহলে প্রথমে আসবে 2x ওয়াই, ওয়াই। এক্স স্কোয়ারকে করলাম শুধু 2x ওয়াই, ঠিক আছে, -1 এটাকে করলে 0। তাহলে এটা শেষ এক্স এর সাপেক্ষে। এরপরে করতে হবে কার সাপেক্ষে? ওয়াই এর সাপেক্ষে। তাইলে অ্যাকর্ডিং টু দা টোটাল ডেরিভেটিভ ফর্মুলা প্লাস, দেন ওয়াই সাপেক্ষে যদি করি তাহলে কত আসবে? 1 কে করলে আবারও 0, আর ওয়াই সাপেক্ষে প্রথম টার্মটাকে করলে হবে কত? এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার। তাহলে ওয়াইটাকে করলে কত হবে? ওয়াই প্রাইম। প্রাইম। বুঝা গেছে এতটুকু? জি। তাহলে এখন এক্স এর মান 0, ওয়াই এর মান 1 বসাবো। তাহলে এক্স এর মান 0 বসাবো, তাহলে যেখানে এক্স আছে তাহলে তো আমার জন্য সুবিধা হয়ে যায়, এক্স থাকলেই তো সুবিধা হয়ে যায়। স্যার তাহলে এটা কি ইউভি সূত্র হইছে না স্যার? না না না, ইউবি সূত্র হয় নাই এটা। স্যার এটা 2x। না, ইউবি সূত্র না, এটা তো পার্শিয়াল ডেরিভেটিভ। পার্শিয়াল ডেরিভেটিভ যখন তুমি করবা, তখন এক্স এর সাপেক্ষে যখন করবা শুধু এক্স এর ডেরিভেটিভ, যখন তুমি ওয়াই এর সাপেক্ষে করবা শুধু ওয়াই এর ডেরিভেটিভ। এটা টোটাল ডেরিভেটিভ বলি আর কি আমরা, বুঝছো? ইউভিটা যেটা আসে সেটা ওই টোটাল ডেরিভেটিভ। আচ্ছা, তোমরা কি টোটাল ডিফারেন্সিয়েশন এই নামগুলো শোনো নাই? টোটাল ডিফারেন্সিয়েশন, চেইন রুল, পার্শিয়াল ডেরিভেটিভ, এগুলো শোনো নাই? হ্যাঁ, জি স্যার শুনছি। জি স্যার শুনছি। এটা 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 হচ্ছে টোটাল ডেরিভেটিভের কেস থেকে আসে। আচ্ছা, তাহলে হচ্ছে তারপরে এটাতে ভ্যালুটা বের করার সময় এটা মেবি এইভাবে তো করতাম, মানে প্রথমে সবগুলো একভাবে একটা ডিফারেন্সিয়েশন করে তারপরে আমি বলি, ইউবি রুলটা যেটা তোমাদের অর্ডিনারি ডেরিভেটিভে হয়, এই ইউবি রুলটাই তোমার পার্শিয়ালি গিয়ে টোটাল ডেরিভেটিভ হয়। এটাই পার্থক্য, এক্স এর সাপেক্ষে করা, ওয়াই সাপেক্ষে করা। ওই যে তুমি এখানে যে ওয়াই ফাংশনটা আছে, যে একজন বললা যে স্যার এটা কি এই ইউবি করছি না, হ্যাঁ ওইটা ইউবির মতোই।
কিন্তু যখন আমরা এটা মাল্টি ভেরিয়েবল প্রবলেমে কনভার্ট করি, ওই যে এফ অফ এক্স ওয়াই বলতেছি, যখন আমি এটা লিখতেছি এফ অফ এক্স ওয়াই, এটা তো এক ভেরিয়েবলের ফাংশন না, দুই ভেরিয়েবলের ফাংশন। তাহলে দুই ভেরিয়েবলের ফাংশন যখন হয় তখন আমাদের দরকার হয় পার্শিয়াল ডেরিভেটিভ। তো ওই পার্শিয়াল ডেরিভেটিভ, দুই ভেরিয়েবলের পার্শিয়াল ডেরিভেটিভের যে রেজাল্টটা পাই, সেটা আমরা যদি এক ভেরিয়েবলের কথা বলি, তাহলে এক ভেরিয়েবল মানে কি, ওয়াইটা এক্স এর ফাংশন। তাহলে ওয়াই যদি এখানে থেকে থাকে, ওই ওয়াইটাকে আবার ডেরিভেটিভ করা লাগে এক্স এর সাপেক্ষে চেইন রুলের মাধ্যমে। তো সেটা হচ্ছে ইউবি। তার মানে অর্ডিনারি ডেরিভেটিভে চেইন রুল এবং ইউবি দুইটার কম্বিনেশন হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভে গিয়ে টোটাল ডেরিভেটিভ। এই যে কোশ্চেনটা করছিলা তুমি বুঝছো আমি কি বলছি? জি স্যার, বুঝছি। অর্ডিনারি ডেরিভেটিভ হচ্ছে শুধু এক্স এর ফাংশন থাকবে, ওয়াইটা থাকবে না, মানে লেফট সাইডে শুধু ওয়াই থাকবে। এখন যদি ওয়াইটা একসাথে থেকে যায় তখন আমরা এটাকে কি করি, ইউবি করি। ধরো এক্স ইন্টু ওয়াই, এটাকে বললাম, এখান থেকে বললাম তোমাকে এটা ডেরিভেটিভ বের করো, তাহলে এটাকে ইউবি করতে হবে। এই একই জিনিস যখন আমরা এটা ইয়েতে যাব, পার্শিয়াল ডেরিভেটিভে যাব, তখন ওইটাকে আমরা বলি টোটাল ডেরিভেটিভ। জি স্যার, বুঝছি। এগুলা তোমার অনেক কিছু জানতে হবে, পার্শিয়াল, অর্ডিনারি, এগুলো। তাহলে তুমি এখানে নরমালি তোমার যদি মাথায় এটা কাজ করে যে এটা ইউবি, তুমি ইউবি মনে রাখো, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে এরপরে আসো ওয়াই ডাবল প্রাইম সমান আসলো আমার এটা। তাহলে এটাকে যদি ডেরিভেটিভ করি কিভাবে আসবে, আগাও বলো দেখি। কি হবে বলো? 2y টু টু ওয়াই, এক্স এর সাপেক্ষে করলা 2y, তারপর 2x y প্রাইম স্যার, এক্স এর সাপেক্ষে করলে প্রথমে তো ইউভি সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো তখন আমরা হচ্ছে আগে এক্স এর সাপেক্ষে করব, দেন তারপরে ওইটাকে আবার হচ্ছে ওয়াই এর সাপেক্ষে করব। তখন হচ্ছে মানে স্যার এটা তো এক লাইনে করছে, এখানে দুইটা টার্ম হবে আর কি। এখানে এক লাইন এটা লিখে ফেলছে, এখানে কিন্তু এটা দুইবার আসবে টার্মগুলো। জি স্যার, এই যে পরেরটা এক্স স্কয়ার ওয়াই আছে, ওইখানে যখন এক্স এর সাপেক্ষে করব তখন 2x y প্রাইম হবে, আর এইখানে হ্যাঁ, 2x y প্রাইম হবে, দুইটা এখানে টোটালে 2x y প্রাইম হবে একটা, তাইলে দুইয়ে দুইয়ে মিলে 4 হবে, 4x y প্রাইম হবে। জি স্যার। হ্যাঁ, 4x y প্রাইম এই জন্য হয়েছে। কিন্তু বুঝছো তো, তুমি তো ডিরেক্ট বুঝে গেছো, টেনশন নাই তো, বুঝে গেছো তো। অন্যরা বুঝছো, বাকিরা? হ্যাঁ, এখানে যোগ করে ওই মাঝখানেরটা 4x y প্রাইমটা একসাথে লিখে ফেলছে, এটাই পার্থক্য। বুঝছো বাকিরা? জি স্যার। ওকে, এখন তুমি যে চেইন রুল ইয়ে বলছো, ইউবি বলছো, তাহলে তুমি তোমার ইউবিটা এখানে অ্যাপ্লাই করো তো, তুমি সেম তোমার ইউবিটা অ্যাপ্লাই করো। বুঝছো নি কথা? জি স্যার, বুঝছি। হ্যাঁ, তো একই আসবে। তাহলে ওয়াই ট্রিপল প্রাইম ইকুয়ালস টু হচ্ছে আমাদের ফাইনালি আসলো টুয়াইস ওয়াই প্লাস 4x ওয়াই প্রাইম প্লাস, এটা স্যার কিন্তু এক্স এখানে স্কোয়ার, আসলে এক্স টু না, এটা এক্স জি স্কোয়ার। স্যার, এক্স স্কয়ার। হ্যাঁ, লাস্টের এটা টার্মটা কিন্তু এটা এক্স স্কোয়ার ওয়াই ডাবল প্রাইম। তাহলে এখানে আবার সেম, তাহলে ওয়াই প্রাইম ওয়াই ডাবল প্রাইমের মান এর আগের দুই জায়গায় আছে, একটা হচ্ছে -1 আর একটা হচ্ছে 0। তাহলে এই দুইটার মান তুমি এখানে বসাই দিবা, আবার এক্স এর মান যেখানে আছে 0 সেখানে তুমি বসাই দাও। তাহলে এক্স এর মান যেহেতু 0, আমার এখানে থার্ড ডেরিভেটিভ থেকে থার্ড ডেরিভেটিভের এই দুইটা তো এমনি ভ্যানিশ নাই, তাই না? তাহলে ওয়াই এর মান হচ্ছে -1, সরি 1, ওয়াই এর মান যেহেতু 1, শুধু তাহলে 2 শুধু হবে এখান তাও। থেকে আমরা পাবো 2 হবে, শুধু 2 হবে, right? শুধু 2 হবে, এই আর কি। তাহলে এখন দেখো এই ফাংশনটাকে এখন করব কি, আবার করব ডেরিভেটিভ 4 বার, 4 ডেরিভেটিভ। তাহলে 4 ডেরিভেটিভ করলে ওই ফাইনালি একই রুলস যখন তুমি এখানে অ্যাপ্লাই করবা, ফাইনালি আমার এটা আসবে। তাহলে এখানে যখন তুমি আবার এই যে এক্স যে কোনো এক জায়গায় থাকা মানে হচ্ছে এটা 0 হয়ে গেছে। তাহলে এই মেথডটাতে এক্স এর মান সবসময় কি তোমার 0 হবে? ক্যালকুলেশন, না না না, তো এই আমি এটাই তোমাকে এক্সপ্লেন করতেছি এখন। এখন কথা হচ্ছে এক্স এর মান কি সবসময় 0 হবে? না, এক্স এর মান সবসময় 0 হবে। আমি জাস্ট এখানে যদি এক্স এর মানটা 0 এর পরিবর্তে এখন বলি যে এটা 0.1, অথবা যদি বলি যে এটা 1 আছে প্রথমে, তাইলে কিন্তু তোমার এখানে অনেক বেশি ক্যালকুলেশন করতে হবে। স্যার তাহলে তুমি পরীক্ষার হলে মনে মনে দোয়া করবা যেন এই প্রবলেম গুলা, ইনিশিয়াল ভ্যালু প্রবলেম গুলাতে ইনিশিয়াল ভ্যালুটা যেন 0 দেয়া থাকে। তাহলে 0 দেয়া থাকলে কি হবে, তোমার যোগ বিয়োগ নিয়ে বেশি মাথা ঘামাতে হবে না, কারণ এক্স এর মান যখন 0 আসবে, যেখানে তুমি এক্স দেখতেছো তুমি ট্রলি 0 বসাই দিয়ে বাকিটা শুধু ক্যালকুলেশন করতে পারতেছো। বুঝছো? তাহলে যে বলছো এটা যে এক্স এর মান কি সবসময় 0 থাকবে কিনা, না, এটা নট নেসেসারি, এক্স এর মান সবসময় 0 থাকবে এমন কোনো কথা নাই।
স্যার ওইটা তো ইনিশিয়াল ভ্যালু, যে যেটা দেওয়া থাকবে সেটাই। যেটা দেয়া থাকবে, যেই পয়েন্টটা দেয়া থাকবে। ইনিশিয়াল ভ্যালু মানেই হচ্ছে এক্স এর একটা মানের জন্য ওয়াই এর একটা মান দেয়া আছে, এটাকে বলে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। তাহলে বলছি এক্স এর একটা মান দেয়া আছে, তো এক্স এর একটা মান তো এটা 10ও হইতে পারে, এক্স এর মান 10, ওয়াই এর মান হচ্ছে 0 হতে পারে। তোমার কোনো কার্ভ এরকম হইতে পারে না যে এক্স এর মান যেখানে 10, ওয়াই এর মানটা 0, তার মানে 10 0 এই পয়েন্ট থেকে একটা ফাংশন শুরু হয়েছে, হতে পারে না? এটা অসম্ভব কিছু না তো, জি স্যার। বুঝছো কথা? তো যে কোনো কিছু হতে জি পারে। স্যার। তো আমরা 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 ধরো পরীক্ষাতে সহজ করার জন্য, কারণ আমরা তো আসলে পরীক্ষায় দেখতে চাইবো তুমি এই মেথডটা বোঝো কিনা, এটাকে ইমপ্লিমেন্ট করতে পারো কিনা, আমরা তো আসলে এইটা না দেখতে চাইবো। তো তোমাদের এখানে এত জটিল ক্যালকুলেশন যেন হয় এগুলো তো দেওয়া হবে না, ক্যালকুলেশনটা যতভাবে ইজি করা যায় আর কি, আমরা এগুলোই চেক করি, জাস্ট ইমপ্লিমেন্টেশন ঠিক আছে কিনা। এই জন্য বলা হয় পার্সিয়াল মার্কসের কথা, ভুল হয়েছে সমস্যা নাই, কিন্তু মেথড যদি ঠিক থাকে তোমার 50% মার্কস এমনি আছে, বুঝছো কথা? জি স্যার বুঝছি। তাইলে এখন এই যে টেলর সিরিজের জাস্ট এখন কি বসাই দিবা, কাজ হচ্ছে এটা শুধু বসাই দেওয়া মানগুলা, ওই যে আগের মতো করে ওয়াই জিরোর মান 1 আছে এটা বসাই দিলাম, প্লাস এক্স মাইনাস এক্স জিরো, তো এক্স জিরোর মান যেহেতু 0 তাহলে এক্স ইন্টু প্রথম ফার্স্ট ডেরিভেটিভ ওয়াই প্রাইম জিরো, ওয়াই প্রাইম জিরোর মান -1, তাহলে এক্স ইন্টু -1, তারপরে এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল তার মানে 2, তারপরে ওয়াই ডাবল প্রাইমের মান 0 চলে আসছে। বাস এইভাবে যে আমরা, এটা হচ্ছে আমাদের সলিউশন, ফাইনাল সলিউশন, যে এক্স এর পাওয়ার সিরিজের মাধ্যমে সলিউশন পাইলাম। তাহলে এখন কোশ্চেনে আরো একটু এক্সটেনশন আছে, বলছে যে এক্স এর মান যদি 0.1 হয় এবং এক্স এর মান যদি 0.2 হয় তাহলে তার মান বের করো। তাহলে এক্স এর মান এই সলিউশন আমরা যেটা ফাইনালি পাইলাম, এখানে এক্স এর মান তুমি 0.1 বসাও একবার, এক্স এর মান 0.2 বসাও একবার, তারপরে ক্যালকুলেটর ইউজ করে যেটা পাইবে সেটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, এত জটিল কিছু নাই, কম্পিউটার সায়েন্সের পোলাপাইনের জন্য তো এগুলো জটিল কিছু না। যে কোশ্চেন করছে আমি এরকম আসলে একটা খুঁজতেছিলাম, এই যে এটা একটু দেখো তো 10.7, একটু আগে আমাকে যে কোশ্চেনটা করছিল, সব অপশনে থাকবে এখানে, কারণ এই বইটাতে হচ্ছে প্রবলেম, প্র্যাকটিস প্রবলেম বেশি দেয়া। এই যে এটা দেখো, ইনিশিয়াল কন্ডিশনটা দেখছো কত আছে, তাহলে এটা কিন্তু ক্যালকুলেশন জটিল হবে। দেখো একটা টার্মও 0 হয় নাই, মানগুলো জটিল জটিল হয়ে আসছে, খেয়াল করে দেখো। তাহলে এখানে ইনিশিয়াল কন্ডিশন এক্স এর মান যখন 1, ওয়াই এর মান 2, তাহলে এটা জাস্ট একটু অল্প করে আলোচনা করে দেই, তারপরে যদি পারি টানবো, আর না হলে ক্লাস শেষ করে ফেলবো আজকে। তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু লগ অফ এক্স ওয়াই আছে, হ্যাঁ, তাহলে লগ অফ এক্স ওয়াই, তাহলে ওয়াই প্রাইম আমরা এটাকে সিম্পলি এটা লিখতে পারি কত, লগ এক্স প্লাস লগ ওয়াই, শর্ট ফর্মে লগ অফ এক্স ওয়াই এটাকে ভেঙে ফেললাম লগ এক্স প্লাস লগ ওয়াই। তাইলে লগে যখন কোনো বেস দেয়া না থাকে তখন আমরা জানি যে এটাকে ন্যাচারাল লগ হিসেবে আমরা কনসিডার করি। তাইলে ওয়াই প্রাইম এটা সমান কত আসে, ওয়াই প্রাইম সমান লগ অফ 2, ওয়াই প্রাইম সমান ওয়াই প্রাইম 1 সমান লগ অফ 2, এক্স এর মান যখন 1, ওয়াই এর মান 2 দেয়া আছে, তাহলে এক্স এর মান 1, তাহলে ওয়াই প্রাইম এই যে এটার মান 0 হয়ে গেছে, এটার মান 0 হয়ে গেছে, আর এখান থেকে ওয়াই প্রাইম 1 সমান লগ 2। এরপরে হচ্ছে আমাদের ডেরিভেটিভটা দেখো, কেয়ারফুলি ডেরিভেটিভটা করতে হবে। তাহলে প্রথমে লগ এক্স, এক্স এর সাপেক্ষে করলে এটা 1 বাই এক্স, ফাইন শেষ। এরপর এটাকে এক্স এর সাপেক্ষে করলে এটা 0 আর নাই, আর ওয়াই সাপেক্ষে করলে প্রথমটা 0, এরপর এটাতে 1 বাই ওয়াই, ওয়াই প্রাইম, লগ ওয়াই এর ডেরিভেটিভ 1 বাই ওয়াই, ওয়াই প্রাইম। আমি কেন এই ওই যে টোটাল ডেরিভেটিভটার উপরে কেন ফোকাস করতেছি, এখানে কি ইউবি করতে পারবা? না স্যার। তখন তোমার মাথায় কাজ করবে কি জানো, যে লগ ওয়াইটাকে ডেরিভেটিভ করা লাগবে না, ওটা 0 হয়ে গেছে অটোমেটিক, এটা মাথায় কাজ করবে। বুঝছো কেন তুমি এক্স এর সাপেক্ষে করতেছো, তোমার মাথায় শুধু এটা কাজ করতেছে। এই জন্য আমাকে টোটাল ডেরিভেটিভটাও জানতে হবে, মোর দেন ওয়ান ভেরিয়েবল ফাংশনের ক্ষেত্রে। তাইলে ওয়াই ডাবল প্রাইম আসলো আমার এইটা, তাহলে এখানে এক্স এর মান আর ওয়াই এর মান, ওয়াই প্রাইম এর মান সবকিছুর মান বসে দাও, তাহলে এক্স এর মান তো 1 ছিল, তাহলে এখানে 1, ফাইন, প্লাস 1 বাই ওয়াই এর মান হচ্ছে 2, 1/2, আর ওয়াই প্রাইম আমরা প্রথমটা থেকে পাইছি লগ অফ 2, তাহলে 1 প্লাস হাফ অফ লগ অফ 2, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডেরিভেটিভের মান। এরপরে যদি আমরা থার্ড ডেরিভেটিভ নেই, তাহলে 1/x, এটা ডেরিভেটিভ কত, এটা ভুল আসছে না, -1/x² হবে না এটাতে, -1/x স্যার। হম ভুল আসছে, -1/x², এটা -1/x² হবে। তারপরে প্লাস কি হবে, 1/y, ওইখানে আবার ইউবি হবে, হ্যাঁ, তাহলে 1/y, ওয়াই ডাবল প্রাইম প্লাস ওয়াই প্রাইম 1/y, এটাকে করলে -1/y², ওয়াই প্রাইম। এটা গেল।
বুঝছনি এপারটা বুঝছনি জি স্যার। স্যার বুঝেছি। যে 1/y y প্রাইম এখানে ইউবি হবে y এর সাপেক্ষে যখন আমরা করবো এটি, তাহলে 1/y y প্রাইম কি করলাম y ডাবল প্রাইম শেষ, কারণ y প্রাইমটাকে আমরা সরাসরি করতেছি, তাহলে y ডাবল প্রাইম প্লাস y প্রাইম কে রেখে দিই 1/y কে যদি করি মাইনাস 1/y স্কয়ার, আবার সাথে y এর আবার ডেরিভেটিভ y, আবার আগের ভ্যালু গুলোকে সব কল করে এখানে এনে বসাই দাও, তাহলে এটা পাওয়া থার্ড ডেরিভেটিভ। ঠিক আছে, এখন দেখো এখানে কিন্তু টেলর সিরিজের ফর্মুলাটা ডিফারেন্ট, আগের গুলো একটু ডিফারেন্ট ছিল, এটা কিন্তু একটু ডিফারেন্ট। কেন? আগের গুলো ওই যে তোমার x জিরোর মানটা 0 ছিল, কিন্তু এখন কিন্তু x জিরোর মান হচ্ছে 1। তাহলে এখন ফর্মুলাটা কিভাবে লিখতে হবে? এই যে দেখো y অফ 1, আগে ছিল এটা y অফ 0, এখন y অফ 1 প্লাস x মাইনাস x জিরো মানে x মাইনাস x1 ইন্টু y প্রাইম 1 প্লাস x মাইনাস 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল y ডাবল প্রাইম 1। ঠিক আছে, তাহলে এইভাবে এই সিরিজটা গেল। তারপরে এখানে যেহেতু থার্ড ডেরিভেটিভ পর্যন্ত বের করা হয়েছে, তুমি থার্ড ডেরিভেটিভ পর্যন্ত মানগুলো বসাই দিয়ে জাস্ট এটাকে সামারাইজ করে এখানে লিখতে হবে। তারপর যদি কোনো কমন টার্ম থাকে, কমন টার্মের দরকার নাই, আমরা জানি যেহেতু এটা এক্স এর পাওয়ার সিরিজ হিসেবে আসে, তাহলে অলরেডি আমাদের এটা এক্স এর পাওয়ার সিরিজ হিসেবে আছে। খেয়াল করে দেখো, প্রথমে কনস্ট্যান্ট 2, এরপরে প্লাস হচ্ছে log 2 ইনটু x মাইনাস 1 ফাইন, প্লাস হাফ অফ, তারপরে কনস্ট্যান্ট হচ্ছে 1 প্লাস 1 বাই 2 log অফ 2 দেন x মাইনাস 1 হোল। এইগুলোরে শুধু শুধু ক্যালকুলেশন করে জটিল বানানোর দরকার না, যেভাবে আছে সেভাবে। তারপরে ফাইনালি হচ্ছে তোমাকে বের করতে বলছে এক্স এর মান যখন 1.1 এবং এক্স এর মান যখন 1.2, দুইবার করে ওই যেটা ফাইনাল রেজাল্ট আসছে এক্স এর মান এটা বসাই দিয়ে দুইবার আলাদা আলাদা ভাবে মানটা বের করতে হবে। তো এটা হচ্ছে টেলর সিরিজ মেথড। মোটামুটি ঢুকছে নি মাথায়? জি স্যার। কত বাজে আজকে, কি আর করবো? কি মনে হয় 10টা 14। এরপরের মেথডটা সহজ আছে, কি বলো? পয়লার্স মেথড, এটা আর এটা দিয়ে বুঝাবো না, এটা ওই বই থেকে থিওরিটা দেখাই দেবো, খুব সিম্পলি চলে আসবে। এখানে অনেক কিছু চিন্তা করতে হবে, মানে জিওমেট্রিক্যালি অ্যানালাইসিস করে ফাইনালি এইরকম একটা ফর্ম যে আসবে এটা চিন্তা করতে হবে। এটাকে খুব সহজ ভাবে বইটা থেকে থিওরিটা দেখে দেখাই দিই। আজকে করবা না কালকে করবা? কালকে করলে ক্লাস লাগবে আরো 2টা, আর আজকে যদি এটা শেষ করি তাহলে কালকে আশা করা যায় যে এটা শেষ করে ফেলতে পারবো চ্যাপ্টার, বাকি 2টা মেথড। স্যার আমরা কালকে করি স্যার, কারণ স্যার আমরা এর আগে আরেকটা 2 ঘন্টা ক্লাস করে আসছি, তাই স্যার সবার মাথা হ্যাং হয়ে যাবে স্যার, সেই জন্য। ও ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি মেথড ক্লাস করছো? ইয়ে স্যার। জি স্যার, ভেক্টর ক্লাস। বুঝতে পারছি। না, ভেক্টরের ক্লাস করলে তো এটা এখন আবার মাথায় ঢুকাতে ঠিক আছে, আমি প্রেসার দেবো না, কারণ ভেক্টর কিন্তু জটিল আছে। ভেক্টর কি পড়াইতেছে এখন? স্যার কমপ্লেক্স ভেরিয়েবল। আচ্ছা, কমপ্লেক্স ভেরিয়েবল তো সহজ আছে। কি পড়াইছে আজকে কমপ্লেক্স ভেরিয়েবলে? স্যার ওই বেসিক গুলো আলোচনা করছি। শুরু করছে আজকে তাইলে? জি স্যার। তাইলে তো সহজ ছিল, তাইলে আর মাথা হ্যাং হওয়ার তো কিছু নাই। এই যেগুলা পড়ছো, যেগুলা নিশ্চয়ই আজকে দেখাইছে, এগুলা তোমাদের ইন্টারমিডিয়েটের টপিক গুলাই দেখাইছে, তাই না? মডুলাস, আর্গুমেন্ট, এগুলা। জি স্যার, ওই ইন্টারমিডিয়েট তো ভেক্টরে শুরুই। ভেক্টরে কিন্তু যখন লাইন ইন্টিগ্রাল, সারফেস ইন্টিগ্রাল, ভলিউম ইন্টিগ্রাল, স্টোকস থিওরাম, ডাইভারজেন্স থিওরাম, এগুলো যখন আসে ওগুলো কিন্তু একটু জটিল আছে। ওগুলো এগুলো শেষ শেষ হইছে? স্যার, শেষ স্যার এগুলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যেহেতু অলরেডি ক্লাস করছো তাইলে আমি আর প্রেসার দিচ্ছি না।